ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। समस्त उपस्थित भक्तवृंদের চরণে সশ্রদ্ধ প্রণাম। শ্রী প্রভুপাদ কি জয়। তো আমরা রোজকার মতো আজকের আমাদের যে ভক্তিশাস্ত্রী ক্লাস ছিল সেটা আমরা আজকে আপনাদেরকে জানিয়েছি যে আমরা এটা আজকে পোস্টপোন রাখছি। কেন কি আমরা ভাবছি আজকে এসেছিল শ্রী শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের এবং ওনার সঙ্গে ছিল প্রভুপাদের কিছু স্মৃতি আমরা আজকে স্মরণ করে নিজেদেরকে পবিত্র করার সুযোগ পাব। আজকে বিশেষ ভাবে আমরা ওনার শিক্ষার প্রতি আরও মনোযোগ দিতে পারি। মহারাজ আপনারা সবাই জানেন যে এই জড়জগতে ওনাকে যে দেহে উনি শ্রী প্রভুপাদের সেবা করছিলেন সেই দেহকে ছেড়ে উনি শ্রী প্রভুপাদের সঙ্গে প্রচার সেবায় নিযুক্ত হয়েছেন। কোথাও বা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ ইচ্ছা অনুযায়ী মহারাজ এই জগতে ওনার প্রকট লীলা সংবরণ করলেন এবং ওনার মতো মহাভাগবত বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ ওনার মধুর ইচ্ছার দ্বারা মহারাজকে নিশ্চয়ই অন্য কোনো সেবার সঙ্গে উনি যুক্ত করেছেন। শ্রীল প্রভুপাদের যারা সৈন্যগণ রয়েছেন, যারা নিষ্ঠা সহকারে প্রভুপাদের আর্মিতে যুগ যুগ ধরে সেবা করে চলেছেন, তাদের মধ্যে শ্রী শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ অন্যতম প্রধান একজন। তো সেই জন্য আমরা ভক্তিশাস্ত্রী ক্লাসটা আজকে আমরা পোস্টপোন রাখলাম কি আমরা আজকে শ্রী মহারাজের কথা কিছু সময় সম্ভব হলে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো মহারাজ উনি 1944 সালে ওনার নিউ দিল্লিতে মহারাজ আবির্ভূত হন। 14 আগস্ট ওনার পিতৃদেব শ্রী আনন্দ স্বরূপ খান্না মহারাজ সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, অনেক ধনী এবং সম্ভ্রান্ত পরিবার। এবং ওনার স্কুলিং এবং কলেজ সম্পন্ন করে উনি পরবর্তীতে প্যারিসে পড়াশোনা করতে যান এবং সেখান থেকে পরে উনি ক্যানাডায় চলে আসেন পড়াশোনা এবং আরও পরবর্তী সময়ের জন্য। তো সেইখানেতে 1968 সালের কথা, তখন মহারাজ টরন্টোতে ছিলেন এবং শ্রী প্রভুপাদ ওই সময়েতে প্রভুপাদের আমেরিকাতে ওনার কিছু গ্রিন কার্ড ইস্যুর জন্য ওনাকে কিছুদিনের জন্য আমেরিকার বাইরে কোথাও থাকতে হতো। তাই আমেরিকার পাশেই ক্যানাডা, তাই প্রভুপাদ কিছু সময়ের জন্য উনি ক্যানাডায় চলে গেলেন এবং সেখানে মন্ট্রিলে যে ইসকন সেন্টার ছিল, তখন প্রথম 3টি সেন্টারের মধ্যে একটা হচ্ছে মন্ট্রিল। তো ওখানে প্রভুপাদ ছিলেন। সেই সময়ে শ্রী গোপাল কৃষ্ণ মহারাজ, তখন ওনার ইসকনে প্রবেশ করার আগের কথা, উনি টরন্টো থেকে সপ্তাহের ছুটির দিনগুলোতে উনি মন্ট্রিলে যেতেন এবং শুনেছেন, জিজ্ঞেস করেছেন যে কোনো কৃষ্ণ মন্দির আছে কিনা আশেপাশে। তো তখন ওনার এক বন্ধু ওনাকে খোঁজ দেন যে মন্ট্রিলে আছে। তো সেখান থেকে মহারাজ আসতেন মন্ট্রিলে। মে মাসের কথা, যখন মহারাজ মন্দিরে আসছেন, মন্দিরের কর্মসূচি দেখছেন, তো ওনার ভালো লেগেছে। তো উনি ওনার মন্দিরে যেই ভিজিটিং গেস্ট বুক থাকতো সেখানে উনি
ওনার নাম লিখে গেছেন। তারপর উনি টরন্টোতে চলে আসেন। তারপর থেকে উনি মানসিল মন্দির থেকে নিয়মিত চিঠি পেতেন মন্দিরের কার্যক্রমের আপডেট দিয়ে এবং মন্দিরের সেবায় সাহায্য করার জন্য। তো এরকমই এক বিশেষ দিন উনি একটা চিঠি পেলেন যে জুন মাসের ফার্স্ট উইকে শিল প্রভুপাদ উনি মন্ট্রিয়লে আসছেন। তখন প্রভুপাদকে স্বামীজি বলা হতো ইসকনে। তো স্বামীজি আসছেন, তো তুমি আসতে পারো, দেখা করতে পারো। তখন উনি 24 বছরের যুবক সেখানে। তো উনি জুন মাসের 1 তারিখ 1 জুন 1968 সালে প্রথম শিল প্রভুপাদের সঙ্গে ওনার সাক্ষাৎ হয় মন্ট্রিয়ল মন্দিরে। শিল প্রভুপাদ আসার আগে উনি আগের দিনই মন্দিরে পৌঁছে গিয়েছিলেন প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তখন যিনি মন্দির অধ্যক্ষ ছিলেন ওই সময়তে জনার্দন প্রভু বলে একজন ফ্রেঞ্চ ক্যানাডিয়ান। তো উনি মহারাজ ওনাকে জিজ্ঞেস করেন, তখন ওনার নাম ছিল গোপাল কৃষ্ণ খান্না, ওনার পারিবারিক যে নাম ছিল। তখন জিজ্ঞেস করেন যে আমি কি সেবা কিছু হেল্প করতে পারি। তো তখন উনি বলেন, তাহলে আপনি শিল প্রভুপাদের রুমটা পরিষ্কার করুন। তো ভেবে দেখুন কত সৌভাগ্যবান ছিলেন। জীবনের প্রথম সেবা এর আগে উনি বলছিলেন যে এর আগে আমি কৃষ্ণ সম্পর্কে, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বা বৃন্দাবন সম্পর্কে কখনো বৃন্দাবন মায়াপুরের নাম শুনি বা বৃন্দাবন মায়াপুর যায়নি, এরকম মায়াপুরের নাম শুনি, বৃন্দাবন যায়নি, এবং চৈতন্য মহাপ্রভু কি, বৈষ্ণব দর্শন কি আমি কিছুই জানতাম না। কিন্তু কত সৌভাগ্যবান ছিলেন, প্রথম যে সেবা পেয়েছেন সেই সেবাটি হচ্ছে শিল প্রভুপাদের কক্ষ পরিষ্কার করা সেবা। তো সেই সেবাতে ওনার সৌভাগ্য শুরু হয়। এবং তারপর যখন শিল প্রভুপাদ আসেন, ওনার সঙ্গে সাক্ষাৎ হয় এবং উনি প্রত্যেকটা ক্লাসে, শিল প্রভুপাদের প্রতিটা ক্লাসে উনি থাকতেন, মনোযোগ সহকারে অংশগ্রহণ করতেন। খুব একটা কেউ ওখানে ভারতীয় ছিল না। তো একজন বাঙালি ভারতীয় ছিল, ভারতীয় বাঙালি ছিল, কিন্তু সে শুধু আসা যাওয়া করতো, খুব বেশি একটা অ্যাপ্রিসিয়েট করতে ইসকনকে এরকম না। তো শিল প্রভুপাদের সঙ্গে অল্প দিনের মধ্যে ওনার খুব ভালো ঘনিষ্ঠতা হয়। প্রভুপাদ জিজ্ঞেস করেন তুমি কোথা থেকে এসো। তো শিল প্রভুপাদের সাক্ষাৎ ওনার জীবনে একটা নতুন স্পর্শ দেয়। উনি বুঝতে পারেন যে ইনি প্রকৃত সাধু। তো প্রভুপাদের সঙ্গে উনি প্রত্যেক দিন যখন শিল প্রভুপাদ থাকতেন, ওনার একটা অভ্যাস ছিল কি যে যখন শিল প্রভুপাদ প্রবচন দিতেন তো উনি ওখানে বসে থাকতেন, শুনতেন, এবং প্রভুপাদ যতক্ষণ প্রবচন দিতেন ততক্ষণ উনি ওখানে বসে থাকতেন, তিনি ওখান থেকে উঠতেন না। এমনকি শিল প্রভুপাদের প্রবচন শেষ হয়ে যাওয়ার পরেও উনি ওখানে বসে থাকতেন। প্রভুপাদ না যতক্ষণ পর্যন্ত রুম ছেড়ে বেরোতেন ততক্ষণ উনি বেরোতেন। তো একটা কথা বলে বাংলায় যে কারো শুরু থেকে বোঝা যায় যে পরবর্তীতে কেমন হবে। তো শিল গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের শুরুটা সেরকম ছিল। শিল প্রভুপাদের প্রতি প্রথম থেকে অত্যন্ত ডেডিকেটেড ছিলেন। যাই হোক, তো পরবর্তীতে ওখানে কাছাকাছি একটা ইউনিভার্সিটিতে একদিন একটা অনুষ্ঠান আয়োজন করা হয়। তো অনেক ছাত্র, শিক্ষক অনেকে উপস্থিত হয়, স্টাফরা। তো সেখানে শিল প্রভুপাদ প্রবচন দেন এবং তারপর ওই যে বাঙালি ভদ্রলোক মুখার্জি, তো উনি খুব একটা তীক্ষ্ণভাবে চ্যালেঞ্জিং মুডে শিল প্রভুপাদকে প্রশ্ন করেন। তো উনি বলেন এরকম যে
আপনি এরা এখানে যা খ্রিস্টান ধর্মের এরা এখানে যা করছে তা করুক না, আপনি কেন এদের মাঝখানে এইসব বৈষ্ণব ধর্ম প্রচার করতে এসেছেন, কী দরকার আছে? তো এরকমভাবে অনেকটা অসম্মানজনকভাবে শিল প্রভুপাদের সঙ্গে কথা বলেন। শিল প্রভুপাদ কিছু উত্তর দেননি, উনি নীরব থাকেন। ওসব ভক্তরা খুব কষ্ট পাচ্ছিল যে শিল প্রভুপাদের সঙ্গে এরকমভাবে কেন কথা বলল। তো কয়েকদিন বাদে শিল প্রভুপাদ ওই সময়ে 3 মাস মন্ট্রিলে ছিলেন, এবং ওই সময়টা একটা বিশেষ উল্লেখযোগ্য সময়, কেন কি ওই সময় জুলাই মাসে ইসকনের আরেকজন অন্যতম শিল প্রভুপাদ নিষ্ঠ সৈনিক এবং প্রভুপাদ শ্রেষ্ঠজন শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী মহারাজ, উনারও তখন দীক্ষা হয় জুলাই 1968-তে মন্ট্রিল মন্দিরে। তো প্রথম থেকেই শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী মহারাজ এবং শ্রীশ্রীমৎ গোপালকৃষ্ণ স্বামী গোস্বামী মহারাজের মধ্যে অনেক সুন্দর সম্পর্ক ছিল, যেহেতু তারা একসঙ্গে ওখানে তাদের শুরু ছিল। তো কয়েকদিন পর যখন শিল প্রভুপাদ অগাস্ট মাসে আবার আমেরিকায় ফিরে আসবেন, তখন একদিন উনি গোপালকৃষ্ণ মহারাজকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, তখন ওনার দীক্ষা হয়নি, তো ওনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে গোপাল, তুমি ওই লোকটাকে মিস্টার মুখার্জিকে ডেকে আনো, আমি কালকে চলে যাব, তুমি আমাকে ডেকে আনো। তো উনি জিজ্ঞেস করেছেন, প্রভুপাদ ও তো আপনাকে এরকম অসম্মান করলো, তো আপনি কেন ওকে ডাকছেন? প্রভুপাদ না, নিশ্চয়ই আমি হয়তো পূর্বজন্মে এরকম কিছু ওর সঙ্গে করেছিলাম, তাই ও আমার সঙ্গে করেছে, কিন্তু আমি কালকে চলে যাব, তাই আমি আশীর্বাদ করতে চাই। তো মহারাজ বলছিলেন যে এটা ছিল শিল প্রভুপাদের মানে অনন্য সাধারণ করুণার লক্ষণ, যে কেউ তাকে ভরা সভার মাঝখানে এরকমভাবে অসম্মান করে কথা বলেছেন, অপমানজনক একজন বিখ্যাত সাধুর পক্ষে, বা এরকম একজন পরম বৈষ্ণবের, পরম ভাগবত বৈষ্ণবের প্রতি যে এরকম আচরণ করেছে, কিন্তু তিনি কিছুই মনে করেননি। তিনি উল্টে বললেন, ওকে ডাক দাও, আমি আশীর্বাদ করব। তো শিল প্রভুপাদ এই অদ্ভুত একটা নিদর্শন রেখে গেছেন ক্ষমার এবং জীবের প্রতি করুণার। তো যাই হোক, এরপর মহারাজ উনি ওনার শিল প্রভুপাদের স্মৃতিচারণে বললেন কি যে একসময় প্রভুপাদ উনি মন্ট্রিলে যখন থাকতেন, উনি অনেক কিছু দেখতেন অনেক জায়গা, তো এরকম শিল প্রভুপাদ ভাবতেন। আর প্রভুপাদ সবসময় চিন্তা করতেন যে কীভাবে কৃষ্ণ ভাবনামৃতের সর্বোচ্চ বিকাশ করা যায়। তো মন্ট্রিয়ালে কিছু জায়গা দেখে শিল প্রভুপাদের কোনো বিল্ডিং দেখে খুব পছন্দ, এবং প্রভুপাদ বলেন কি যে যদি সম্ভব হয় তাহলে আমি ওয়ার্ল্ড হেডকোয়ার্টার এখানে বানাবো। যদিও সেটা পরে হয়নি, সেটা এখানেই হয়েছে। যাই হোক, তো প্রভুপাদ পরবর্তীতে উনি ক্যানাডিয়ান ব্যাংকে, ক্যানাডিয়ান ইম্পেরিয়াল ব্যাংক মন্ট্রিয়াল, ওখানে একটা অ্যাকাউন্ট খোলেন ইসকনের জন্য। তো কিছুদিন পর শিল প্রভুপাদ খোঁজ পান, কেন কি এটার পুরো অ্যাকাউন্টটা চালানোর জন্য শিল গোপালকৃষ্ণ মহারাজকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি এটা দেখবে। তো মহারাজ রিপোর্ট পাঠাতেন নিয়মিত প্রভুপাদকে। তো উনি জানান যে শিল প্রভুপাদ এরা অনেক উচ্চ হারে ফিস কাটছে। তো প্রভুপাদ বলছে ওদেরকে গিয়ে বলো যে এরা যেন এত টাকা না কাটে। শিল প্রভুপাদ খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, এবং কখনো কখনো এরকম, যেমন একসময় শ্রুতকীর্তি প্রভু শিল প্রভুপাদের আরেকজন সেবক ছিলেন পরবর্তীতে। তো উনি একসময় বলছিলেন যে প্রভুপাদ এত স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন যে কেউ কিছু বললে উনি খুব একটা কেয়ার করতেন না। একসময় এরকম ফ্লাইটে ওঠার পরেই প্রভুপাদ বলছে আমার খেতে লেগেছে, কিছু খাবো। তো তখন শ্রুতকীর্তি প্রভু পাশ থেকে বলেন, প্রভুপাদ একটু পরে যখন ফ্লাইটে খাওয়া দেবে তখন খুলতে পারবো, নয়তো এখন প্যাক খোলার বা যেই ফুড প্লেট থাকে সামনের যে ট্রেটা থাকে ওটা খোলার পারমিশন নেই। প্রভুপাদ বলছেন কোনো অসুবিধা নেই, তুমি বের করো, আমি পাবো। আর এবার প্রভুপাদ এরকম উনি এয়ারপোর্টের যেই ওয়াশরুম থাকে, তো ওখানে তো এখন এরকম ব্যবস্থা নেই, হয়তো তখন ছিল কি যে মগের মধ্যে জল ভরা যেত, প্রভুপাদ ওখানেই স্নান করা শুরু করেছে। তো যে স্টাফরা থাকে, ক্লিনিং স্টাফরা, এটা চিৎকার করা শুরু করেছে। এটা মোস্ট প্রবাবলি
সাউথ ইস্ট এশিয়ার কোনো একটা জায়গাতে। তো প্রভুপাদ এরকম স্নান করা শুরু করেছেন যেন উনি ওনার রুটিন মেনটেন করবেন। তো ওরা করছে, আরে কী এখানে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, এয়ারপোর্ট সবসময় খুব ড্রাই রাখে বাথরুম পর্যন্ত ওরা। তো প্রভুপাদ উনি ওনার মতো করে চলতেন। তাই নিয়ে তো প্রভুপাদ বলেন যে ব্যাংকের লোককে গিয়ে বলো এত ফিস না কাটতে। তো মহারাজ চেষ্টা করেছেন কিন্তু এরকমটা সম্ভব হয়নি। তো প্রভুপাদ তখন এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিন। উনি বলেন এটা কৃষ্ণের পয়সা, তাই এত টাকা ওরা চার্জ কাটছে, এটাকে আমরা কন্টিনিউ করতে চাই না। তো ওই অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়। তো একদিন মহারাজ শিল প্রভুপাদের সঙ্গে ছিলেন, তখন এক ক্রিশ্চিয়ান নান উনি শিল প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তো মহারাজ স্মৃতিচারণ করছিলেন কি শিল প্রভুপাদ ওনাকে জিজ্ঞেস করেছেন, আপনি কি চ্যান্ট করেন, মানে আপনি কি জব করেন? তো বলছে হ্যাঁ আমি চ্যান্টিং করি, আমি জব করি। তো কী জব করেন? তো বলছে আমি মনে মনে জব করি। তখন শিল প্রভুপাদ বলছেন, আপনি কি খিদে লাগলে মনে মনে খান? তো বলছে না। বলছে না, এখন থেকে আপনি খিদে লাগলে মনে মনে খাবেন। সেটা কীভাবে সম্ভব? তো প্রভুপাদ বলছে যেরকম মনে মনে আপনি খেতে পারেন না, সেরকম মনে মনে আপনি মেন্টালি জবও করতে পারেন না। জব আপনাকে শুনে শুনে উচ্চস্বরে করতে হবে, শুনতে হবে, শুনে শুনে আপনাকে করতে হবে। তো মহারাজ এই কথাটাকে খুব একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন হিসেবে নেন। এবং সে সময় গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ উনি হরিনাম জপে ওনার মানে পারফেক্ট হরিনাম জপের জন্য উনি ইস্কনে বিখ্যাত একজন। সবাইকে হরিনাম জপে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা এবং অ্যাটেন্টিভ চ্যান্টিং। উনি সবসময় কথাটা বলতেন যে ইউ মাস্ট অল চ্যান্ট 16 অ্যাটেন্টিভ রাউন্ডস, অ্যাটেন্টিভ 16 রাউন্ডস। এরকম আমরা যেরকম বলি যে 16 মালা, এরকম ধ্যান সহকারে 16 মালা, এটা ছিল ওনার স্ট্যান্ডার্ড। তো শিল প্রভুপাদের কাছ থেকে এটা উনি শুনেছিলেন। যাই হোক, পরবর্তীতে 1969 সালে, এক বছর পর, শিল প্রভুপাদ ওনাকে চিঠির মাধ্যমে দীক্ষা প্রদান করেন এবং ওনার জন্য জপমালা পাঠানো। তো প্রভুপাদ যে চিঠিতে লিখেন, চিঠিটা এখন অ্যাভেলেবল, যেখানে লেখা রয়েছে প্রভুপাদ বলেছেন যে তোমার নাম গোপাল কৃষ্ণ, তাই ইতিমধ্যেই তোমার পারমার্থিক নাম রয়েছে, আমি আর তোমার নাম চেঞ্জ করবো না, তোমার নাম গোপাল কৃষ্ণ দাস। তো সেই থেকে উনি গোপাল কৃষ্ণ দাস বলে, গোপাল কৃষ্ণ প্রভু বলে পরিচিত ছিলেন। তো পরে শিল প্রভুপাদ অনেক গুরুত্বপূর্ণ সেবা ওনাকে দিয়েছিলেন। উল্লেখযোগ্য বিষয় এখানে এই যে শিল প্রভুপাদের শিষ্যগণের মধ্যে সর্বপ্রথম যিনি ভারতীয় শিষ্য, তিনি হচ্ছেন শিষ্য গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। প্রভুপাদের তখনকার সময় সব আমেরিকান শিষ্য ছিল, মানে আমেরিকান বা ইউরোপিয়ান। প্রথম যিনি ভারতীয় শিষ্য উনি ছিলেন গোপাল কৃষ্ণ মহারাজ। এবং এটা একটা বেশ সিগনিফিক্যান্ট, খুব একটা তাৎপর্যপূর্ণ ছিল। কেন কি শিল প্রভুপাদও এই ব্যাকগ্রাউন্ডের আপাত দৃষ্টিতে দেখতে, প্রভুপাদও ভারতবর্ষ থেকে গেছেন এবং সেখানে আরেকজন ভারতীয় প্রভুপাদকে সাহায্য করছেন। তো শিল প্রভুপাদ ওনার যেই এক্সপার্টাইজ, কাজ করার দক্ষতা দেখেছেন এবং কতটা ডেডিকেটেড এবং কমিটেড, সব কিছু দেখে প্রভুপাদ ওনাকে পরবর্তীতে 1975 সালে যখন ওনাকে প্রথম ভারতে নিয়ে আসেন, তখন প্রভুপাদ ওনাকে সম্পূর্ণ ভারতের জিবিসি করেন। এবং তখনও পর্যন্ত ভারতবর্ষে বুক ডিস্ট্রিবিউশন ওরকমভাবে শুরু হয়নি। তো প্রভুপাদ বলেন যে ভারতের বাইরে ছিল অন্যান্য দেশে সংকীর্তন বুক ডিস্ট্রিবিউশন, তো ভারতবর্ষে এরকম ছিল না তখন। তো প্রভুপাদ এখানে বই পাবলিশ করার জন্য এবং বুক ডিস্ট্রিবিউশন করার জন্য ওনাকে নির্দেশ দেন বিশেষ করে। সেই জন্য মহারাজের প্রণাম মন্ত্র রয়েছে প্রভুপাদস্য প্রভুপাদস্য সাহিত্য ইয়ে প্রকাশায় বিতরায়, যিনি প্রভুপাদের সাহিত্যকে প্রকাশ করেছেন এবং বিতরণ করেছেন। তো এটা একটা ওনার বিশেষ সেবা ছিল। এবং আমরা এখনও দেখেছি যে সবসময়ের সে সময় গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ অনুপ্রেরণাতে লাখো লাখো গ্রন্থ বিক্রি হয়েছে। যাই হোক, তো এটা একটা অন্যতম সেবা ছিল। এবং যখনই তিনি প্রভুপাদের কাছে আসতেন, প্রভুপাদ সবসময় বলতেন যে নতুন বইয়ের প্রিন্টিংয়ের, পাবলিশিংয়ের যদি খবর আছে তো আমার কাছে আসবে, নতুন বই প্রকাশের রিপোর্ট নিয়ে আসবে, নয়তো আসবে না। তো মহারাজ এটাকে খুবই মানে
ঐকান্তিকভাবে নিয়েছিলেন। তো সবসময় এক একটা করে প্রভুপাদের গ্রন্থ কপি হতো হিন্দি ভাষায়, এটা নিয়ে উনি প্রভুপাদের কাছে আসতেন। আসলে প্রভুপাদ যখন ওনাকে পরে ভারতবর্ষে বিভিন্ন সেবাতে যুক্ত করেন, তখন তার মধ্যে একটি ছিল যে তখনকার সময় আমেরিকান ইউরোপিয়ান শিষ্যেরা, ইসকন তখন 95% আমেরিকান ইউরোপিয়ান ছিল, ইন্ডিয়ান অত বেশি ভক্ত ছিল না। তো প্রভুপাদ তখন মহারাজকে যে দায়িত্ব দেন সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে যারা ইউরোপিয়ান আমেরিকান শিষ্যরা আছে তারা কিভাবে লং টার্ম ইন্ডিয়াতে থাকতে পারে, যদি সিটিজেনশিপ নাও দেয় কমপক্ষে যেন ভারতে থাকার দীর্ঘদিনের ভিসা দেয়, এই ব্যাপারে কথা বলার জন্য। তখন উনি প্রভুপাদের সঙ্গে অনেক এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। আসলে প্রভুপাদ তখন অনেক আদরণীয় ছিলেন, বরেণ্য ছিলেন প্রভুপাদের ভারতের যত পলিটিশিয়ানদের মাঝখানে, বিশেষ করে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কি হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার, সবার সঙ্গে আসলে প্রভুপাদের পরিচয় ছিল। তখন আসলে প্রভুপাদ ওনাকে এই ভক্তদের ভিসা বা এই সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য পাঠান, এবং প্রথম তখন গোপালকৃষ্ণ মহারাজ উনি তখনকার সময় ফরেন মিনিস্টার মিস্টার বাজপেয়ী সঙ্গে দেখা করেন এবং কনসেশন করার জন্য বলেন যে ভক্তরা যাতে থাকতে পারে সেই বিষয়টা যেন উনি দেখেন। তো উনি খুব সহানুভূতি দেখান এবং বেশ সহযোগিতাও করেন তখনকার সময়। তো পরবর্তীতে ছিল প্রভুপাদ এই কথা বলেন যে একসময় এই বাজপেয়ী অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হবেন ভারতের রাজনীতিতে। তো তার কিছুদিন পরেই দেখা যায় যে মিস্টার বাজপেয়ী ভারত রত্ন উপাধি পেয়েছিলেন, যিনি পরে তিনি ভারতের প্রাইম মিনিস্টার হন, অটল বিহারী বাজপেয়ী। তো মহারাজ বলছিলেন যে প্রভুপাদের একটা কিছু কৃপা ছিল, বা প্রভুপাদের কৃপা নয় ঠিক, মানে প্রভুপাদ দেখতে পাচ্ছিলেন দূরদৃষ্টিতে তিনি একটা কিছু গুরুত্বপূর্ণ হবেন। তো একদিন শিল প্রভুপাদ ওনাকে রাত করে মিডনাইটে ডাকেন। তখন অনেক ভক্তদেরকে এরকম হঠাৎ করে যারা জিবিসি থাকতেন বা গুরুত্বপূর্ণ পদে থাকতেন তাদের আলাদা করে বিশ্রাম বলে কিছু ছিল না, যখন তখন প্রভুপাদ ডাকতেন। 24/7 প্রভুপাদের সেবায় তাদেরকে সবসময় থাকতেন। আসলে আমরা আরও যত প্রভুপাদ শিষ্যদের কাছ থেকে শুনি যে আসলে প্রভুপাদের সময়ে সেবার ধরন, সেবার মান ছিল অন্যরকম। এখনকার মতো যে অনেক সময় আমরা অনেক জায়গাতে ফাঁকি দিই এরকম তখন সম্ভব ছিল না, এবং প্রভুপাদের সেবা মানে তখন পুরো ডেডিকেশন দিয়ে করতে হতো এবং প্রস্তুত থাকতে হতো। অজুহাত জিনিসটা ছিল কম, সব কিছু সময়ের সাথে সাথে মান কমে যায়। যাই হোক, তো শিল প্রভুপাদ ওনাকে ডাকেন মাঝ রাত্রিতে। তো ডেকে হঠাৎ করে প্রভুপাদ বলেন আমাকে একটা কাগজ কলম দাও। তো প্রভুপাদ তার মাঝখানে লিখেন। প্রভুপাদ সেই কাগজের উপর লিখে দেন যে কাম অ্যান্ড লিভ উইথ আস লাইক আস। নিজের হাতে নিজে কলম নিয়ে প্রভুপাদ লিখে উনি বলেন কালকে সকালে সব নিউজ মিডিয়াতে যাবে, গিয়ে এটা ছাপাবে, অ্যাড একটা ছাপাবে। কি বিজ্ঞাপন? কাম অ্যান্ড লিভ উইথ আস লাইক আস। তো সবাই মানে আশ্চর্য হয়ে যায় এই কথা শুনে। তো পরবর্তী দিন যাওয়া হয় এবং সব পত্রিকাতে এটা দেওয়া হয়। তো মানে আমাদের সঙ্গে এসো এবং আমাদের মতো করে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো বড় বড় বলা হয় যে নিউজ পেপারে গিয়ে এটা ছাপতে এবং ওখান থেকে বড় প্রিন্ট করে সেটা বিলবোর্ডের মধ্যে শহরে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে। অর্থাৎ ভারতবর্ষে অনেকেই না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, তো তারা সবাই আসুক আমাদের সঙ্গে ইসকনে, আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব। তো মহারাজ ছিল প্রভুপাদ পরে জিজ্ঞাসা করেন যে প্রভুপাদ এটা তো আমাদের তো সেরকম সামর্থ্য নেই সবাইকে এরকমভাবে দেখভাল করার। তো শিল প্রভুপাদ বলেন যে আমি কি বলেছি? আমি বলেছি আমি সবাইকে এমনিতেই রাখবো নাকি? আমি লিখেছি কাম অ্যান্ড লিভ উইথ আস লাইক আস।
আমাদের সঙ্গে এসো এবং আমাদের সঙ্গে থাকো, আমরা যেভাবে থাকি সেরকমভাবে থাকো। তো প্রভুপাদ বলেন যদি ওরা এখানে এসে আমাদের মতো করে থাকে, আমরা যেভাবে থাকি, তাহলে আমি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব, দুশ্চিন্তার কিছু নেই, যে কোনো ভাবুক আমি তাদেরকে দেখব। তো প্রভুপাদের এখান থেকে আমরা দেখে এসলো প্রভুপাদের যেই হয়তো কি করুণা, ওনার সবাইকে অ্যাকোমোডেট করার যে মানসিকতা এবং সবাইকে মানে একটা ইসকনের দরজা সবার জন্য খুলে রেখেছিলেন প্রভুপাদ, যে এসো আমাদের সঙ্গে থাকো, আমি তোমার ভরণ পোষণ করবো। অর্থাৎ এর দ্বারা একটা বার্তা দেওয়া হচ্ছে। এটা মানে এরকম না ইসকন একটা হোটেল, যে আসবে সে সেখানে খেতে পারবে, তা না। এখানে আসতে হবে, আমাদের মতো করে চলতে হবে, অর্থাৎ ইসকনের আদর্শে চলতে হবে, তো আমরা খাওয়াবো। এটা ছিল প্রভুপাদের চিন্তা। অর্থাৎ এর মধ্য দিয়ে অনেককে আমরা ভক্তি জীবনে আসার অনুপ্রেরণাও দিতে পারবো। তারা হয়তো আমাদের সঙ্গে থাকতে থাকতে, আমাদের মতো থাকতে থাকতে তারা ভক্তি করতে উৎসুক হবে। কিন্তু কখন অর্থ কোথা থেকে আসবে, কে দিবে, সেটা প্রভুপাদ ভাবতেন। কেন আসলে প্রভুপাদ ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। ফলে শুদ্ধ ভক্ত যখন ভগবানের সেবা করার ইচ্ছা প্রকাশ করেন, তখন ভগবান সেই সেবাটি সম্পাদন করার সব ফ্যাসিলিটেশন উনি করে দেন শুদ্ধ ভক্তের জন্য। যে কেউ যদি আমি ভাবি যে আমি চিন্তা করবো একে ওকে ধরবো, ওর পকেট মারবো, কীভাবে ডোনেশন তুলবো, চাঁদাবাজি করব, এইগুলো নয়, কৃষ্ণ ঠিক ব্যবস্থা করবেন। তো যাই হোক, তো প্রভুপাদ সেই রকম দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন যে কেউ যদি আমাদের সঙ্গে সেবা করতে চায়, আমাদের মতো থাকতে চায়, তাহলে আমি তার ভরণ পোষণ করব। এতটাই উদার ছিলেন প্রভুপাদ। এরপর একসময় মহারাজ আরও বলেন কি, যে যখন কুম্ভ মেলা হয় 76-এ শেষের দিকে, এখন একটা 77-এর শুরুতে কুম্ভ মেলা, তো অনেক লোক হয় না কুম্ভ মেলায়। তো ওখানে অল্প খরচায় বই ছাপানোর জন্য ভক্তরা চিন্তা করেন। তো কিছু কিছু ভক্তরা আইডিয়া দেয় যে শ্রীল প্রভুপাদের ছোট গ্রন্থ ছাপানো, যে ভগবদ্গীতা আছে, এটা পারপট বাদ দিয়ে শুধু গীতা প্রেস যেরকম বের করে এরকমভাবে শুধু শ্লোক দিয়ে বই বিক্রি করে, তাতে অনেক বই বিক্রি হবে এবং লাভ হবে, অনেক বেশ অর্থ সংগ্রহ হবে তার মাধ্যমে। তো মহারাজ ভাবেন এটা খুব সুন্দর আইডিয়া। তো যেহেতু বুক প্রিন্টিং, পাবলিশিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন তখন ওনার দায়িত্বে ছিল ভারতবর্ষে। তো উনি প্রভুপাদের কাছে যান, গিয়ে বলেন ভক্তরা এটা সাজেস্ট করছে, প্রভুপাদ আমরা এরকম করতে পারি। প্রভুপাদ বলেন না, এটা করতে পারো না, কারণ আমার গ্রন্থ তুমি কখনোই, প্রভুপাদ নির্দেশ দেন, আমার গ্রন্থগুলো কখনোই শুধু তাৎপর্য ছাড়া এমনিতে ছাপাবে না। তো এর মধ্যে দিয়ে আসলে প্রভুপাদ মেসেজটা খুব পরিষ্কার করে দিচ্ছেন যে যদি আমরা শাস্ত্রগ্রন্থও পড়ি, প্রামাণিক শাস্ত্রগ্রন্থ, কিন্তু আসলে প্রভুপাদের তাৎপর্য ছাড়া, ভক্তির তাৎপর্য ছাড়া, তাহলে আমরা ভুল বুঝবো, অনেক কিছু নিজের মন গড়া বানাবো। তাই প্রভুপাদ নিশ্চিত করেছেন কি সবাই যেন প্রভুপাদের তাৎপর্য থাকে এরকম গ্রন্থ পড়ে। তো প্রভুপাদ সেটা নিবে। তো মহারাজ বলছিলেন যে এরপর থেকে আমি যত দিন ধরে আছে, যেখানেই আমি যাই, যেখানে বিবিটি আছে, সব জায়গাতে আমি এই কথা বলি যে কখনো তাৎপর্য ছাড়া কোনো বই পাবলিশ না করতে। একদিন এরকম হয়, শ্রীল প্রভুপাদ ওনাকে ডাক দেন, জিজ্ঞেস করেন গোপালকৃষ্ণ সব কিছু কেমন চলছে। তো মহারাজ বলেন যে প্রভুপাদ এভরিথিং ইজ ওকে। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে বলেন, দেখো ওখানে কোনায় ওখানে পাখির বাসা হয়েছে, ওখানে দুই একটা পাখি পারলে বাসও করছে, কে জানে। তো এটার নামে এভরিথিং ইজ ওকে। প্রভুপাদ মহারাজ বলছিলেন যে প্রভুপাদের খুব তীক্ষ্ণ দৃষ্টি ছিল, কেউ কিছু বলে পার পেয়ে যেতে পারত না। আসলে প্রভুপাদ হচ্ছেন গুণসাগর, গুণসমুদ্র। তাই সমুদ্র হয়তো কম পড়বে, কিন্তু প্রভুপাদের অসীম যেই গুণ, তার মধ্যে থেকে এক একজন এক এক রকমভাবে দেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মহারাজ যেটা শেয়ার করেছেন, যে এই যে ইসকনে আপনারা দেখতে পান যে অনেক সময় আমরা দেখি যে অনেকেই নিজের মতো করে অনেক কিছু করে নেয় বা মানিয়ে নেয়। তো এই ব্যাপারে মহারাজ বলছেন যে একবার ভক্তেরা, তারা যারা ডোনার ছিল, ডোনেশন করতো ইসকনে, তারা কিছু ট্যাক্স
ট্যাক্সের জন্য যেই ট্যাক্স এক্সেমশন বলে এটাকে কি বলা যায়, মানে শুল্ক ফ্রি হবে, মানে ট্যাক্স দিতে হবে না সরকারকে জন্য, বরং এই ডোনেশন করার জন্য এত এত অ্যামাউন্টের উপরে কিছু, আমি এটা খুব একটা ক্লিয়ার নেই বিষয়টা, কিন্তু এটা জানি যে এই বিষয় এটার জন্য তাকে ট্যাক্স দিতে হয় না। এটা এখনকার দিনে বলে এইটিজি ট্যাক্স রিসিপ্ট। যাই হোক, তো অনেক ডোনার এটা বলেন। তো ইসকন তখন ওই সময়টাতে এরকম ট্যাক্স ফ্রি হওয়ার মতো ইনস্টিটিউশন ছিল না। তো গোপালকৃষ্ণ মহারাজ এবং আরও ভক্তরা ওনারা লয়ারদের সঙ্গে কথা বলেন এবং তারা জানায় যে আপনারা কাজ করুন, ইসকনকে একটা রিসার্চ ইনস্টিটিউট করুন, ইসকনে একটা রিসার্চ ইনস্টিটিউট করুন, ফলে এটা দেখালে সরকার আর ট্যাক্স করবে না, ধরবে না এটা। তো মহারাজ এসে প্রভুপাদকে জানান, প্রভুপাদ বলেছেন, যখন এটা বলেন তো প্রভুপাদ বলেছেন যে কেন কেন ব্যাসদেব ইতিমধ্যে সব কিছু রিসার্চ করে গেছেন, আবার কেন রিসার্চ করতে হবে? তাই কোনো রিসার্চ ইনস্টিটিউট এরকম ভাবার কথা প্রভুপাদ নাম দিতে চেয়েছিল বৈদিক রিসার্চ ইনস্টিটিউট। প্রভুপাদ বলছেন যে না, ব্যাসদেব ইতিমধ্যেই সব রিসার্চ করে গেছেন। তো মহারাজ বলছেন কি ধারণাটার পেছনে এই ছিল, প্রভুপাদ এটা বোঝাতে চেয়েছিলেন যে কখনো কোনো এক সময় রিসার্চের নামে কেউ এখানে যেমন খুশি তেমন স্ট্যান্ডার্ড তৈরি করে দেবে, নতুন দর্শন সিদ্ধান্ত দিতে চাইবে। তাই প্রভুপাদ এই বিষয়ে খুব সতর্ক ছিলেন যেন পূর্বতন আচার্যরা আমাদেরকে যে সিদ্ধান্ত এবং দর্শন দিয়েছেন সেটা যেন আমরা পরিবর্তন করার মতো এমন কিছু না করে। তো এইভাবে শ্রী প্রভুপাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ সেবার দায়িত্বে মহারাজ উনি ছিলেন। এবং যেটা বলছিলাম, মহারাজ ওনাকে পরে ভারতবর্ষের জিবিসি এবং 76-এ মহারাজকে রাশিয়ায় পাঠান শ্রী প্রভুপাদ, রাশিয়ায় প্রচার করার। তখন রাশিয়া কমিউনিজমের একদম ঘাঁটি বিশাল, তো ওখানে প্রচার করা তো সহজ ছিল না। কিন্তু মহারাজ রাশিয়াতে তখন মস্কোতে আন্তর্জাতিক বইমেলা চলছিল, তো ওইখানে ইসকনের স্টল দেয়া হয়। ইসকনের স্টলে প্রচুর পরিমাণ গ্রন্থ বিক্রি হয় এবং সেই গ্রন্থ অনেকেই পড়েছিলেন রাশিয়ানরা। এবং ওই বইমেলায় একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো ওখান থেকে প্রভুপাদের স্টল অর্থাৎ ইসকনের স্টলের এত সুখ্যাতি হয়েছিল যে তারা অ্যাপ্রিসিয়েশন স্বরূপ একটা সার্টিফিকেট দিয়েছিল ইসকনকে। তো সেটি যখন 77 সালের ছিল প্রভুপাদের কাছে, প্রভুপাদ যখন অসুস্থ লীলা করছেন তখন প্রভুপাদের কাছে নিয়ে আসেন গোপালকৃষ্ণ মহারাজ, এটা দেখান এবং সেটি দেখে ছিল প্রভুপাদ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, অত্যন্ত খুশি হয়েছিলেন। এই অদ্ভুত একটা বড় অর্জন ছিল, কারণ রাশিয়ার মতো জায়গাতে পাওয়া, স্বীকৃতি পাওয়া গ্রন্থ, তার মানে এটি প্রভুপাদের গ্রন্থ কতটাই সমাদৃত ছিল। তেমনটা হলো কি যে প্রভুপাদ তখন তিনি যত ভিজিটাররা আসতো ওনার কাছে, গৌড়ীয় মঠের সন্ন্যাসীরা বা বৃন্দাবনের বাবাজিরা যারা আসতো, যত ডিগনিটারিরা আসতো, প্রভুপাদ ওনাদের সবাইকে এটা দেখাতেন যে দেখুন রাশিয়াতে এমনকি মস্কোতে পর্যন্ত কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এটা একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমাদের সংস্থার জন্য নিঃসন্দেহে। যাই হোক, তো এভাবে অনেক প্রচার কার্যে প্রভুপাদের মতাদর্শ অনুযায়ী, মানে প্রভুপাদের যারা প্রকৃত প্রভুপাদ অনুগত জন তাদের মধ্যে সুষম গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ অন্যতম একটা নাম। আর পরবর্তীতে শিল প্রভুপাদের অপ্রকটের পর 1981 সালে উনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং 1982 সালে তাকে ইসকন দীক্ষাগুরু করা হয়। উনি তখন থেকেই আরও প্রবলভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেন ইউরোপের বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষ জুড়ে। এবং ভারতের সব কয়টা বড় বড় প্রজেক্টে শ্রী গোপালকৃষ্ণ মহারাজের নাম আছে, মানে উনি করেছেন অনেক কিছু। জুহু প্রজেক্ট দিল্লি, যে রাধা পার্থ সারথী দেখা যায়, লুধিয়ানা, মীরা রোড, এক দিল্লির মধ্যেই প্রায় 15টি সেন্টার, মন্দির মহারাজের অনুপ্রেরণায় তৈরি হয়েছে। তো এইভাবে মহারাজের যে অদম্য শক্তি এবং শিল প্রভুপাদের নাম প্রচার করবার জন্য, প্রভুপাদের খ্যাতি প্রচার করার জন্য, আর যে উনি যে নিষ্ঠাপরায়ণ ছিলেন, অনেকে থাকে শুধু মুখে মুখে বলে,
কিন্তু বাস্তব কার্যে দেখার মতন, কিন্তু শ্রী শ্রীমন্ত গোপালকৃষ্ণ মহারাজ এরকম কেউ ছিলেন না। তিনি সত্যিকার অর্থে একজন লড়াকু সৈনিক ছিলেন, এবং ওনাকে যেরকমটা বাইরে দেখা যেত যে উনি বিভিন্ন বড় বড় ডিগনিটারিদের সঙ্গে মিশতেন, অলমোস্ট 5-6 জন প্রধানমন্ত্রীর সাথে তো ওনার দেখা হতো, সাক্ষাৎ হতো, কথা হয়েছে। প্রত্যেকটা টার্মে যারা যারা আসতো সবাইকে উনি ভগবদ্গীতা দিয়েছেন, প্রেসিডেন্টকেও। তো কিন্তু অনেক বড় বড় শিল্পপতি বা এরকম অনেক ধনী লোকদের সঙ্গে ওনাকে উঠবস করতে হতো সেবার খাতিরে। কিন্তু মহারাজের ব্যক্তিগত জীবনে উনি অত্যন্ত সরল ছিলেন এবং দৃষ্টান্ত স্বরূপ সবাইকে, মন্দিরের একজন সাধারণ ব্রহ্মচারীর জন্য উনি অনুপ্রেরণা স্বরূপ ছিলেন। সবার সঙ্গে বসে একসঙ্গে জপ করা, সবাইকে দেখানো কীভাবে সাধন ভজন করতে হয়, কীভাবে অন্যদের সাথে ভালো ব্যবহার করতে, সব কিছু মহারাজ সরলভাবে। অনেকে থাকে আমরা এরকম যে অনেক সময় অনেকে যখন কিছু ফুটফাট একটু আধটু প্রচারে নাম হয়ে যায়, অনেকে তাকে চেনে জানে, 2-4-10 জন লোক জানলেই তার অহংকার, এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি ফেলানো এবং অনেক কিছু দেখানো। কিন্তু এইরকম ব্যক্তি উনি ছিলেন। এত বড় মাপের একজন আসলে প্রভুপাদের সেবক ছিলেন, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু সবসময় অত্যন্ত সরলভাবে ওনার জীবন কাটিয়েছেন। একবার 2003 সালে, তখন রাধা রাসবিহারী 25th ইয়ার সেলিব্রেশন ছিল। তো সে সময় গোপালকৃষ্ণ মহারাজ ওখানে আসেন। সব ইস্কনের যারা জিবিসি গুরু, বড় বড় যারা পদে আছেন, তাদের সবাইকে ইনভাইট করা হয়। তো সে সময় অনুষ্ঠান শেষ হবার পর আমাদের গৌরাঙ্গ প্রভু উনি গোপালকৃষ্ণ মহারাজকে ইনভাইট, মানে ওনার দায়িত্ব ছিল সব যারা প্রপাত শিষ্যরা আসবে তারা যেন ঠিকঠাক প্রসাদ পাবে, সব কিছু দেখবেন। তো উনি মহারাজকে বলেন যে মহারাজ, এইখানে আমরা নতুন গোবিন্দাস খুলেছি, তো আপনি প্রসাদ পাবেন। তো মহারাজের একটা মানে এখানে একটা অনেক বড় একটা গুণ দেখা যায়। মহারাজ উত্তরে তখন ওনাকে বলেন যে আমি আজ পর্যন্ত ইস্কনে 50-এর উপরে গোবিন্দাস উদ্বোধন করেছি, কিন্তু আমি আমার জীবনে কোনো গোবিন্দাস একদিনের জন্য খাইনি। তো এটা একটা অদ্ভুত রকমের দৃষ্টান্ত স্বরূপ বৈরাগ্য। আমরা তো সাধারণত খাওয়ার জায়গা পেলেই হুটহাট বসে পড়ি, খেয়ে নিই বা এরকম, কিন্তু মহারাজ এত কিছু করেছেন, এত বিখ্যাত ব্যক্তি, এবং সবাই ওনাকে সেবা করার জন্য কেমন উদ্গ্রীব হয়ে থাকতো। কিন্তু মহারাজ বলছেন আমি উদ্বোধন করেছি অনেক, আমি কখনো কোনো গোবিন্দাস আজ পর্যন্ত বসে খাইনি। উনি ওনার ব্যক্তিগত জীবন অত্যন্ত অস্ট্রিয়ার ছিলেন। একবার বম্বে থেকে ওনাকে কোনো আরেকজন ইস্কন কোনো সন্ন্যাসী ওনাকে নিমন্ত্রণ জানান যে মহারাজ আপনি আসুন, এখানে আমার সঙ্গে থাকবেন বা আমরা একসঙ্গে কিছুদিন থাকবো। তো মহারাজ বলেন আমি আসতে পারি, কিন্তু আমি আপনার সঙ্গে, আপনি যা খান ওটা আমি খাবো না, আর আপনি যেরকমভাবে থাকেন ওরকমভাবে আমি থাকতে পারবো না। এইটা ছিল এরকম, কারণ ওনার যে ডায়েট ছিল খুব স্ট্রিক্ট। এই খেলে কেউ কোনো স্বাদ পাবে না ওর মধ্যে, একদম আমাদের যেরকম রসি খাওয়া এরকম না, একদম প্লেন নুন ছাড়া এরকমভাবে খাওয়া। তেলের প্রশ্নই আসে না, মশলার প্রশ্নই আসে না। এবং উনি কখনো এসি ব্যবহার করতেন না। এখনকার দিনে তো আমরা অনেকেই যাদের হয়তো ঘরে কুপিবাতিও জ্বলে না, তারা ইস্কনে আসলে অনেক সময় এসি ছাড়া তারা চলতে পারে না। কিন্তু ঘরে হয়তো হারিকেন জ্বালানোর মতো তেল নেই, এরকম হতে পারে। তো অনেকটা বিলাসবহুল জীবনযাপন করি, কিন্তু এটা কৃষ্ণের টাকা, এটা উনি জানতেন। এবং তাছাড়া উনি ব্যক্তিগতভাবে অত্যন্ত কঠোর জীবনযাপন করতেন। তো উনি কখনো এসি বা এমনকি ফ্যান চালাতেন। তো শোনা যায় যে উনি যখন ফ্যান চালাতেন তখন ফ্যানটা চালালেও অল্প সময় চালিয়ে বন্ধ করে দিতেন, এবং যদি ওনার কোনো গেস্ট থাকতো ওনার সঙ্গে একই ঘরে আছে তো এসিটা চালাতেন ওনাদের জন্য, কিন্তু তারপর উনি বন্ধ করে রাখতেন, উনি নিজে ব্যবহার করতেন। তো এই সব কিছু আমাদের জন্য শিক্ষা একটা অনেক বড়। একবার আমার মনে আছে যেমনটা আমরা দেখি যে আমরা যতবারই দেখেছি শ্রীমন্ত গোপালকৃষ্ণ মহারাজকে, যে
যদি কেউ এনার্জি, শক্তি বা উৎসাহ বা উদ্দীপনার কথা বলে, উৎসাহের কথা বলে ভক্তি জীবনে, তাহলে শ্রী গোপালকৃষ্ণ মহারাজ ছিলেন এক অনন্য উদাহরণ, ওয়ান অফ দ্য টপ মোস্ট ফাইনেস্ট পারফেক্ট এক্সাম্পল উৎসাহ, অনুপ্রেরণা এবং শক্তির। একবার রাধেশ্যাম প্রভু বলছিলেন যে তখন মহারাজ পুনা প্রজেক্টের সঙ্গে ইনভলভ ছিলেন, তো এরকম 4-5 দিনের জন্য পুনা থেকে মহারাজকে ইনভাইট করেছেন, অনেকগুলো প্রোগ্রাম ছিল। তো মহারাজ সারাদিন এরকম বিভিন্ন প্রোগ্রামে যেতেন, কতগুলো বড় প্রোগ্রাম বা হাউস প্রোগ্রাম সব করে এসে উনি রাতে রাধেশ্যাম প্রভুকে বলছেন, এটা রাধেশ্যাম 10টা বেজে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। তো উনি ঘুমাতে চলে যেতেন। তো পরের দিন উনি শুনতেন 12টা-1টা পর্যন্ত মহারাজ ভক্তদেরকে দর্শন দিতেন রাত্রে, অথচ উনি ওনার এই বয়সে সারাদিন এত পরিশ্রম করে আসে। এবং ওনাকে অনেক সময় বলতেন, অনেক রাত হয়ে গেছে, তুমি বিশ্রাম নাও, আর আমি মনে হয় না কালকে জানি না মঙ্গল আরতিতে উঠতে পারবো কিনা, কিন্তু প্রভু বলছিলেন যে আমি কোনো দিন মহারাজকে দেখিনি এত প্রোগ্রাম, এত কিছুর পরেও, এত রাতে এসেও, এত দেরি করে ঘুমিয়েও সবার আগে মঙ্গল আরতিতে অল্টার খুললে দেখতাম যে ধূপ দ্বীপ নিয়ে মহারাজ আরতি করছেন। এবং এটা আমরা যারা চোখে দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে, এরকম অদ্ভুত দৃশ্য দেখবার জন্য কৃষ্ণের বহু করুণার দরকার। দেখতাম পঞ্চতত্ত্ব অল্টারে যখন মহারাজ আরতি করতেন, মানে ওনার যে শারীরিক অবস্থা ছিল পরবর্তীকালে, ওনার বয়স যেহেতু অনেক বেশি ছিল, তো উনি যখন আরতি করে সেটা অনেকটা মানে সাধারণ কোনো ব্যক্তি ভাবতে পারে না যে এরকম বয়সে হয়তো পঞ্চপ্রদীপটা তোলার মতো এনার্জি নেই ওনার হাতে, তারপরেও মহারাজ আরতি করছেন ভগবানকে। তো অনেক অনেক মানে গুণের আকর ছিলেন মহারাজ। মহারাজের বিশেষ যেটি না বললেই নয়, মহারাজের গুণের কথা বলে যেটা বলা ছাড়া সব কিছু অপূর্ণ থাকবে, সেটা হচ্ছে মহারাজের হরিনাম জপের প্রতি যেই মানে অতুলনীয় রুচি এবং নিষ্ঠা। ইসকনে এক একজন গুরুদেব এক একটা বিশেষ বিষয়ের জন্য ওনারা যেন এটা যেন ওনাদের একটা মানে ওনাদের একটা আলাদা আইডেন্টিটি। যেমন সে সময় রাধানাথ স্বামী মহারাজ উনি ত্রিনাদপি শুনেছেন মনোভাবের জন্য, ওনার যে কোনো প্রবচনেই বিনয়ের কথা আসে। তো শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের টিচিংস মানেই ওনার এই কথা থাকবেই যে অ্যাটেন্টিভ 16 রাউন্ডস, জপের উপরে এত গুরুত্ব দিতেন। এবং অনেক ভক্তরাই যারা মহারাজের সঙ্গে খুব কাছে ছিলেন তারা দেখেছেন যে মহারাজ যখন কোনো জায়গায় প্রবচন দিতে হতো, তিনি ওনার মালাটা হাতে, জপের মালা একটু হাতটা ঢুকিয়ে নিয়ে আবার বের করে তারপর উনি কথা বলতেন। তো একবার এক ভক্ত এরকম জিজ্ঞেস করেছেন, মহারাজের এক সেক্রেটারি জিজ্ঞেস করেছেন যে মহারাজ আপনি গুরু মহারাজ আপনি এরকম ভেতরে হাত দেন কেন, বা সবসময় আমি এটা খেয়াল করেছি। তো উনি বলেন যে এই মালা আমাকে শ্রীল প্রভুপাদ দিয়েছেন, তা আমি এই মালা যখন স্পর্শ করি তখন মনে হয় যে এখন যা বলবেন শ্রীল প্রভুপাদ বলবেন বা আমাকে দিয়ে শ্রীল প্রভুপাদ বলাবেন। অফকোর্স এই বিষয়গুলো গুরু শিষ্যের মাঝখানে একান্ত ব্যক্তিগত অনুভব। এখন কেউ যদি এটাকে অনুকরণ করে, ঠিক আছে চলো গোপালকৃষ্ণ মহারাজ করতেন তা আমিও করি, কিন্তু সত্যিকার অর্থে তার গুরুদেবের জন্য কোনো হৃদয়ে থেকে কোনো ভাব নেই, শুধু কীভাবে আমার প্রয়োজনটা ভালো হবে ওইটা নিয়ে চিন্তা করবে। তো তার ওই মালায় হাত দিলে খুব একটা কাজ হবে বলে মনে হয় না। তো এরকম তো একবার ভক্তরা দিল্লি থেকে চণ্ডীগড় যাবে, তো কিছু ভক্তেরা প্রশ্ন ঠিক করেছে মহারাজকে চণ্ডীগড় গিয়ে প্রশ্ন করবেন, অনেকগুলো প্রশ্ন, কারণ সময় পায় না গুরু মহারাজকে সবসময় কাছে পাওয়ার প্রশ্ন করে। তো ভক্তরা সবাই রেডি হয়েছে এবং সবাই গাড়িতে উঠেছে, এবং গাড়িতে ওঠার পরে ভাবছে যে হয়তো বা পথে যেতে যেতে জিজ্ঞেস করবো কিছু। তো মহারাজ গাড়িতে উঠে ভক্তদের জিজ্ঞেস করেছেন যে আমি একটু হরিনাম জপ করবো, তোমাদের অসুবিধা নেই তো? ভক্তরা বলছে না না গুরু মহারাজ, অসুবিধার কি আছে। তো দিল্লি থেকে চণ্ডীগড় প্রায় 5-5.5 ঘন্টা লাগে, মোটামুটি লাগবেই, লাগে 5-6 ঘন্টা লাগে। তো ভক্তরা তারা যখন যাচ্ছেন, তো মহারাজ পুরো দিল্লি টু চণ্ডীগড় মহারাজ পুরো সময় জপ করেছেন,
দিল্লি থেকে জব শুরু করেছেন, চণ্ডীগড়ে গিয়ে নেমেছেন। এবং এরকম মানে ধুমধাম জব আমরা যেরকম হুরুমালুম করে একটা করি এরকম না, স্পষ্টভাবে উচ্চারণ করে শুনে শুনে পুরোটা সময় গাড়িতে ভক্তরা অ্যাবজর্ব হয়েছিলেন মহারাজের হরিনাম শুনতে শুনতে। তো এই যে একটা বিশেষ দিক ছিল, এটা আসলে গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ এই জন্য হরিনাম জপের বিষয়ে যে এত গুরুত্ব উনি দিতেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা। আরেকবার এরকম জয়পুর থেকে উনি দিল্লি আসছেন, তো রাত হয়ে গেছে এবং যে গাড়ির ভিতরে যে ক্যাবিন লাইট থাকে ওটাকে ডিম আলো, এটা অত বেশি নয়, তো ওইটাকে মানে অন করে দিয়ে মহারাজ ওনার ব্যাগ থেকে খুঁজে 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 উনি প্রত্যেকদিন যেখানেই যেতেন না কেন ওনার সঙ্গে সঙ্গে বই থাকতো এবং শিল প্রভুপাদের লেকচার ট্রান্সক্রিপশন থাকতো। উনি শুনতেন না কিন্তু উনি পড়তেন, কখনো কখনো উনি শুনেছেন না কিন্তু উনি পড়তেন খুব। তো প্রভুপাদের লেকচার ট্রান্সক্রিপশন যেখানে যেতেন উনি কখনো সময় নষ্ট করতেন, অব্যর্থ কালোত্তম, যেটা একজন ঐকান্তিক ভক্তের লক্ষণ। 1 সেকেন্ড সময়ও কৃষ্ণ ছাড়া কোনো কিছুতে নষ্ট করে না। হা হা হি হি ফুর্তি, এখনকার দিনের যেই ভক্তরা আছে, জন্মদিনের পার্টি, বিয়ের পার্টি, হ্যান ত্যান, সব জায়গায় গিয়ে ঘোরাঘুরি, এরকম এগুলো হচ্ছে উপরে ভক্ত দেখানো। মালা তিলক বড় করে মোটা করে তিলক টেনে বিয়ে বাড়ি গেলাম, জন্মদিনের বাড়ি গেলাম আর লোক দেখালাম। কিন্তু এক মুহূর্ত সময়, এটা সম্পর্কে আমরা আমাদের ফেসবুকে একবার আমরা আলোচনা করেছিলাম বেশ কয়েক মাস আগে, যে ঐকান্তিক ভক্তের জীবনশৈলী কীরকম শ্রীমদ্ ভাগবতম থেকে, যে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেননি, প্রত্যেকটা মুহূর্ত কৃষ্ণ ভাবনা। কেন যে সেকেন্ড আমরা কৃষ্ণ ভুলে আছি সেই সেকেন্ড আমাদের দেহ চলে যেতে পারে, সাবধান। তো মহারাজ এটা একটা অন্যতম নিদর্শন রেখে গেছেন আমাদের জন্য। তো উনি গাড়িতে এরকম প্রভুপাদের মানে সেক্রেটারি ওখান থেকে পেপার বের করতে ওনার কাছে মানে বিরক্তি লাগছে, এত ভিতরে কোথায় আছে, কিন্তু মহারাজ ধৈর্য ধরে পেপার বের করেছেন। তারপর উনি চশমা সবসময় পড়তেন, মানে আলো আর একটু বাড়িয়ে কোনোভাবে পুরোটা রাস্তা পড়তে পড়তে এসছেন। এই গাড়ির ঝাঁকুনি যে কোনো অবস্থায় থাকতেন। একবার মায়াপুরে যে গৌর পূর্ণিমার আগে যে প্যান্ডেল প্রোগ্রাম হয়, কী বলে এটাকে, কালচারাল প্রোগ্রাম হয় প্যান্ডেলে, তো অনেক বছর আগের কথা। তো মহারাজ ওখানে ছিলেন, তো কোনো ভক্তরা পারফর্ম করছে, কিছু নাটক ফাটক হয়েছে। এবার মাতাজিদের একটা নাটক অনুষ্ঠান, তারা কিছু শো করছে। তো এটি আরেকজন মহারাজের একজন শিষ্য, অনেক বিখ্যাত, ভারতবর্ষে খুব ফেমাস একজন প্রচারক, নাম বলছি না, তো উনি শেয়ার করছিলেন, কেননা এটা ওনার প্রাইভেট বিষয়। তো উনি বলছিলেন যে যখন এটা ঘটছে তখন যে যারা মানে নাটক দেখাচ্ছে ওখানে, তেমন কি উনি বলছেন যে আমি এমনকি এই স্যাফরন ড্রেসে থেকেও আমার কাছে মানে আমি এরকম দেখছি, উনি হয়তো বিনয় করেই এটা বলছেন হয়তো অবশ্যই, যে আমিও পর্যন্ত চোখ দিচ্ছি যে কারা কারা নাচছে, মাতাজিরা দেখতে কীরকম এরকম। কিন্তু হঠাৎ করে একবার চোখ পড়েছে শ্রী গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ দেখে, ওনার গুরু মহারাজের দেখে। তো তিনি দেখলেন যে মহারাজ, কেউ এটা জানে না, সবাই মনে করছে আমরা অনুষ্ঠান এনজয় করছি বা সব অনুষ্ঠান দেখছি, কিন্তু মহারাজ উনি মাথা নিচু করে উনি বই পড়ছেন। ভাবা যায় না, বই রয়েছে নিচে, উনি মাথা নিচু করে গ্রন্থ পড়ছেন। শুধু সেকেন্ডের জন্য মাথাটা তুলে দেখলেন এক ঝলক যে কারা আছে। তারপর একটু পরে, কেন ওনাকে কিছু বলতে হবে, তো মহারাজ গিয়ে সেই টিমকে ব্যক্তিগতভাবে উনি ধন্যবাদ জানালেন, যে উৎসাহ দিলেন, আমরা খুব ভালো করেছি। কিন্তু উনি নিজে দেখেন। সাধারণত আমরা এরকম প্রোগ্রাম হলে অনেক, যতই সাধু হোক আর যাই হোক, সাধু কিন্তু একটু সুযোগ, এটা নাটক বা কালচারাল প্রোগ্রাম হলে একটু অন্যদের একটু দেখে নেওয়ার, বিপরীত দিকে যারা আছে তাদের দেখে নেওয়ার একটা ভালো সুযোগ। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? কিন্তু যারা ঐকান্তিক ভক্ত, তারা এই সমস্ত ব্যাপারে তারা কৃষ্ণের কথা চিন্তা করেন, তারা কৃষ্ণকে ভাবেন যে আমি লোকের চোখ ফাঁকি দিতে পারি, ভগবান তো জানেন না আমি কি করছি। এত সহজ নয় ভক্তি জীবন। তো এইভাবে মানে এক্সেলেন্ট সমস্ত এক্সাম্পল দিয়েছেন মহারাজ যারা নিষ্ঠাবান ভক্ত তাদের প্রতি। একবার মন্দিরে উনি এত করুণাময় ছিলেন, একবার মন্দির রাত্রিবেলা এরকম 10টা 11টার দিকে অনেকগুলো মানে কুকুর নিচে
একটা কুকুর, অনেকজন, একটা কুকুর খুব ঘেউ ঘেউ করছিল, এটা খুব সমস্যা হচ্ছিল রাত করে। এটা পার্থসারথী মন্দিরের কথা, দিল্লিতে। তো ওই সময়ে মানে এত রাত করে কুকুর ঘেউ ঘেউ করলে সাধারণত সবারই কানে লাগবে, তো মহারাজের কানে লাগছে। তো উনি বলছেন, একটা ভক্তের ডাক দিয়ে বলছেন, এই যাও তো গিয়ে কুকুরটাকে ইয়ে করে দাও, এখান থেকে সরিয়ে দাও। তো অনেক আওয়াজ করছে, তো ভক্তরা নেমে গেছে। যখন যাচ্ছে তখন একটা লাঠি নিয়ে গেছে কুকুরটাকে তাড়া করতে। তো মহারাজ পেছন থেকে বলছেন, একটু ডাক দাও। তো আবার ডাক দিয়েছে, সে বলছে যে দেখো আস্তে মেরো, মারতে হবে না, ভয় দেখিয়ে যদি না যায় তখন আস্তে মেরো। আবার ভক্তরা যেতে শুরু করছে, আবার উনি ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছে, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে তখন। তো ভক্তরা ডাক দিয়ে বলছে, থাক, ছেড়ে দাও, কিছু বলতে হবে না। এত রাত করে নিশ্চয়ই কি করবে, এত রাত করে বেচারা অন্য কোথায় বা আশ্রয় নিবে? পার্থসারথীর কাছে আশ্রয় নিয়েছে, মন্দির ছাড়া কোথায় বা এই জীব আশ্রয় নেবে? কেই বা তাকে আশ্রয় দেবে? থাক, ঠিক আছে, অসুবিধা নেই, ছেড়ে দাও। তো এমন 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 আচরণ কেবলমাত্র মহাভাগবত বৈষ্ণবদের দ্বারাই সম্ভব। কোনো সাধারণ জীবাত্মা, সাধারণ কোনো ভক্ত, মানে গড় মানের কোনো ভক্তেরা আচরণ করতে পারবে না। নিজের সমস্ত জীবাত্মার মধ্যেই কৃষ্ণকে দর্শন করেন, এর এক অদ্ভুত নিদর্শন এটি। তো এইভাবে মহারাজের করুণাও মানে অতুলনীয় ছিল। আর মহারাজের যেটা বলছিলাম একটু আগে, যে কৃষ্ণ ভাবনাতে প্রচার করার যে উদ্যম, উৎসাহ, তা এই বয়সেও মহারাজের, এই তো 80 বছর হয়তো ছুঁইছি এবছর, মানে এখন 79+80 রান করছিল। তো মহারাজের প্রচারের এই বয়সে অনেক উত্তম, বৃদ্ধ অবস্থাতেও। আমি তো ব্যক্তিগতভাবে দেখছি, মানে আমি ওনাকে দেখছি বেশ অনেক বছর ধরে উনি এইরকম শরীরের অবস্থায় ছিলেন। কিন্তু তারপরেও মহারাজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট জিবিসি মেম্বার এখন ইসকনে, উনি যখন ছিলেন। অবশ্যই উনি ওনার নিত্য স্বরূপে চিরকাল আছেন আমাদের ওনার শিক্ষার মাধ্যমে। কিন্তু উনি যখন সশরীরে ছিলেন তখন আজকে সকাল পর্যন্ত উনি ইসকনের সিনিয়র মোস্ট জিবিএস হিসেবে ছিলেন। প্রভুপাদের সময় থেকে সাধারণত অনেকেই যারা জিবিসি দায়িত্ব পালন করে, একটা সামান্য একটা ছোট 10-5 জনের সেন্টার চালাতেই ভক্তরা কেমন হিমশিম খায়। যারা ম্যানেজাররা আছেন তারা বুঝতে পারে, বিভিন্ন জায়গাতে যারা চালায় তাদের কত কষ্ট হয়। আর সেখানে জিবিসি মানে আমি জানি না, আমি কল্পনা করতে পারবো না, যাদের ক্ষমতা আছে তারা কল্পনা করতে পারে। এত বড় দায়িত্ব, একাধারে সন্ন্যাসী, ইসকন গুরু, জিবিসি এবং ভক্তিবেদান্ত বুক ট্রাস্টি থেকে শুরু করে অনেক অনেক দায়িত্ব। কিন্তু খুব গুটি কত কেউই আছেন, হয়তো গুটি কত কি আমার জানা মতে এখন আমি যা দেখি, শ্রীশ্রীমদ জয়পাতাকা স্বামী মহারাজ এবং শ্রীশ্রীমদ গোপাল কৃষ্ণ স্বামী মহারাজ, গোস্বামী মহারাজ, ওনারা দুইজনই কেবলমাত্র আমার যদ্দূর মনে হয় প্রভুপাদের সময় থেকে, প্রভুপাদের কাল থেকে এখনো পর্যন্ত ওনার জিবিসি হিসেবে ছিল। বিশেষ করে তার মধ্যে গোপাল কৃষ্ণ মহারাজ জিবিসি হিসেবে সিনিয়র, উনি আগে হয়েছেন। তো অনেকেই জিবিসি হয়েছেন 2-4 বছর, 5 বছর, 10 বছর বা 15 বছর দায়িত্ব পালন করেছেন, রিজাইন করেছেন, কারণ সামলানো সম্ভব নয়, এত চাপ। কিন্তু মহারাজ এই বয়সেও এইভাবেই দায়িত্ব পালন করেছেন। আমি প্রায়শই মহারাজ থাকতেও আমি এই কথা বলতাম প্রায়, যে এই আমাদের সামনে যে 2-4 জন এক্সাম্পল আছেন যারা আসলে প্রভুপাদের সেবাকে এত নিষ্ঠা সহকারে এত কাল পর্যন্ত পালন করেছেন, এইটা মানে অতুলনীয়। এর আর কোনো ম্যাচ খুঁজে পাওয়া যাবে না, কেউ এরকম হতে পারে না, এত চমৎকার সেবা ওনারা করেছেন। তো মহারাজ একবার মরিশাসের কথা, তো ওখানে ওনার প্রোগ্রাম ঠিক করা হয়েছে। তো একদিনে 3টে প্রোগ্রাম। উনি উনি আগে যখন ফুল ফ্লেজে উনি প্রচার করতে পারতেন, শরীরে সেই অবস্থা ছিল, এরকম হয়েছে তিনি একই সাথে 3টা বিভিন্ন স্টেটে একই দিনে জন্মাষ্টমী প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন। এইরকম মানে প্রভুপাদের মতো প্রচারের এত অদম্য উৎসাহ ওনার মধ্যে ছিল। তাই একবার মরিশাসে এরকম মহারাজ যাবেন, তো ওই একদিনে 3টে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। তো যাওয়ার সময় মহারাজের হঠাৎ টেম্পারেচার হয়েছে, অনেক বেশি টেম্পারেচার বেড়েছে। তো ওনার যে সেক্রেটারি ছিল উনি ফোন করে কথা বলেছে মহারাজ এরকম জ্বর এসছে, তো ফার্স্ট প্রোগ্রামটা ক্যান্সেল করে দিতে। তো
ক্যান্সেল করে দিয়েছে। তো করে দিয়ে তারপরে মহারাজের সঙ্গে কথা বলছে যে গুরু মহারাজ আপনি কি দ্বিতীয় প্রোগ্রামটাকে যেতে পারবেন? তো মহারাজ জিজ্ঞেস করেছেন প্রথম প্রোগ্রামটার কি হলো? তো সেক্রেটারি বলছে গুরু মহারাজ প্রথম প্রোগ্রাম তো ক্যান্সেল করে দিয়েছিল। উনি কি বলেছিলেন জানেন? অদ্ভুত কথা। উনি তখন বলছিলেন যে হু হ্যাজ given you the right and responsibility to interfere in my service to Srila Prabhupada? তোমাকে কে অধিকার বা দায়িত্ব দিয়েছে যে আমার শ্রীল প্রভুপাদের সেবায় আমাকে আমার সেবার মাঝখানে নাক গলানোর? অথচ গায়ে জ্বর। তুমি বলছেন, সেটা বলছে গুরু মহারাজ আপনার জ্বর অনেক, সেজন্য আমি ভেবেছি। তো আমার জ্বর, এটাকে আমি বলেছি, এটা তুমি বলছো, তোমরা বলছো, কিন্তু আমি তো বলিনি যে আমি জ্বরের জন্য প্রচার করতে যেতে পারবো। তো মহারাজ ওখানে নেমেছেন, প্রথম প্রোগ্রাম, দ্বিতীয় প্রোগ্রাম, তৃতীয় প্রোগ্রাম, তিনটেই করেছেন। সব সময় উনি রেডি ছিলেন। অনেক অনেক মানে ইসকন গুরুবর্গরাও, প্রভুপাদের শিষ্যরা, ওনারা একবার সে সময় রাধানাথ স্বামী মহারাজ, এই তো লাস্ট ইয়ারে যখন গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের ব্যাস পূজা ছিল 23 অক্টোবরে, তখন মহারাজ ওখানে রাধানাথ স্বামী মহারাজ বলছেন যে মানে গোপাল কৃষ্ণ মহারাজ যে বসে থাকেন, উনি বলছেন যে এই বসে থাকার তপস্যাটা আমরা করতে পারবো না। উনি ওনার যে শারীরিক অবস্থায় আছেন, এই অবস্থায় উনি বসে আছেন, আমরা এখানে যারা রয়েছে তারা কেউ ওনার মতো এত তপস্যা করছি না। সিম্পলি জাস্ট বসে থাকার জন্য ওনাকে যতটা কষ্ট করতে। তো এইভাবে মানে অদ্ভুত অদ্ভুত সমস্ত শক্তিধর যারা প্রভুপাদের শিষ্যরা, আমাদের অনেক সৌভাগ্য যে তারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা এটাকে দেখতে পাচ্ছি যখন। তো একবার 93 এর কথা, গোপালকৃষ্ণ মহারাজ তখন পাঞ্জাবি বাগ, ইসকন পাঞ্জাবি বাগ শুরু হচ্ছে, তখন মহারাজ তো ওখানে উনি যাবেন সন্ধেবেলা। তো আমাদের যে ইস্ট অফ কৈলাসের যে মোহন গ্রুপের প্রভু আছেন, উনি তখন ওখানে ছিলেন। তো উনি মহারাজের সঙ্গে কথা হয়েছে ফোনে। তো মহারাজ বলছেন যে খুব বৃষ্টি, ওই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সন্ধেবেলা মহারাজ আসবেন। তো মহারাজ জানিয়েছেন আমি খুব ক্লান্ত, আমি খুব টায়ার্ড। তো তখন প্রভু ওনাকে বলেছেন যে গুরু মহারাজ তাহলে আসতে হবে না আপনাকে, নাকি থাক, আপনি যেহেতু ক্লান্ত বিশ্রাম নেন। তো মহারাজ বলেছেন আই এম টায়ার্ড because I want to hear and chant. I want to listen and chant. দেখুন, আমরা যদি ক্লান্ত হই তাহলে আমাদের শ্রবণ কীর্তন গোল্লা যায়। আমি এখন ক্লান্ত, আজকে টায়ার্ড লাগছে, জুম ক্লাসে আসলেও প্রভু ভিডিওটা অফ থাক, শরীর ভালো না, টায়ার্ড লাগছে, জ্বর লাগছে, কত কিছু, বা কোনো মন্দিরে কোনো ক্লাস বা কোনো কিছুতে না, একটা অজুহাত আছে। কিন্তু মহারাজ যিনি এত বছর ধরে শিল প্রভুপাদের সেবা করেছেন, উনি একটা প্রোগ্রামে না গেলে এমন কি হবে, কিন্তু উনি বলছেন আমি আসবো, কারণ শ্রবণ কীর্তনের জন্য আমার টায়ার্ডনেসের ওষুধ হলো শ্রবণ কীর্তন। দ্যাটস এক্সাম্পলারি, শেখার মতো আমাদের জন্য। আমরা যারা ওনাদের চরণধুলি আকাঙ্ক্ষা করি, আমাদের পূর্বতন আচার্য ওনারা, ওনাদের থেকে আমাদের এগুলো শিখতে হবে যে কীভাবে সম্পূর্ণ জীবনটা ওনারা শিল প্রভুপাদ এবং কৃষ্ণের জন্য দিয়েছেন। তো একবার এরকম রাধেশ্যাম প্রভু, উনি পুনাতে তখন মহারাজ ছিলেন। তো রাধেশ্যাম প্রভু গোপালকৃষ্ণ মহারাজের সঙ্গে কথা বলছিলেন, গাড়িতে যেতে বলছিলেন মন্দিরে একটা ভক্ত আছে, খুব ডিস্টার্ব করে, অনেক সেবা করে, অনেক এদিক থেকে না নেই, কিন্তু মহারাজ সবার সাথে ভালো ব্যবহার করে না, সবার সাথে খারাপ ব্যবহার করে, সবার নিন্দা সমালোচনা করে। তো কীভাবে এর সঙ্গে ডিল করতে পারে? তো তখন মহারাজ ওনাকে বলেছিলেন যে ঠিক আছে, সেবা করে তো অনেক, তো অন্তত এই গুণটার জন্য হলে ওকে তুমি দেখো, তুমি রাখো। তো প্রভু বলছিলেন যে মহারাজের কত করুণাময়, কত সহ্যশীল, কত ক্ষমাশীল, সাধুর যে সমস্ত লক্ষণ, তিতিক্ষব কারুণিক সুহৃদম সর্বদেহিনাম অজাত শত্রু সাধু, সমস্ত গুণে মহারাজ গুণান্বিত ছিলেন। এবং একটা বিশেষ বিষয় কি দেখুন, উনি শিল প্রভুপাদের কত গ্রন্থ, ভারতবর্ষে প্রথম প্রভুপাদের গ্রন্থ পাবলিশিং, প্রিন্টিং,
ডিস্ট্রিবিউশন সব কিছু উনি করেছেন, এবং ওনার হাত দিয়ে উনি উপলক্ষ হয়ে লাখ লাখ গ্রন্থ বিক্রি হয়েছে। দিল্লি প্রায়শই বুক ডিস্ট্রিবিউশনে সারা ওয়ার্ল্ডে 1 নাম্বার হতো, কারণ গোপাল সমাজ অনুপ্রেরণা। মানে যেখানে যেতেন, যেই মন্দিরে যেতেন, সবসময় বুক ডিস্ট্রিবিউশনের জন্য অনুপ্রেরণা দিতেন। অথচ উনি নিজে কোনো বই লিখেননি। যে 2-1টা বই মহারাজের, যে কয়েকটা বই ওনার নামে পাওয়া যায়, এগুলো সব ওনার ট্রান্সক্রিপশন, ওনার লেকচার ট্রান্সক্রিপশন। উনি কোনো বই লিখেননি আলাদা করে প্রভুপাদের বই। একবার ওনার একজন শিষ্য ব্রহ্মচারী, উনিও একটা মন্দিরের, দিল্লির একটা মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট, উনি জিজ্ঞেস করেছিলেন যে গুরুমহারাজ, আমি কি স্টাডির জন্য কার বই বা কী বই পড়তে পারি? তো মহারাজ এত বিনয়ী, উনি অন্য কেউ কী বলবে, আমি বই লিখেছি, তুমি জানো না, তুমি আমার বই পড়ো। তো মহারাজ বলছেন, তুমি ইসকনে যে কারোর বই পড়তে পারো। অফকোর্স এখান থেকে আমরা এরকমটা না ভাবি যে এখন যে কোনো একটা বই হলে সে বইটা আমরা পড়ছি না। এটা মহারাজের বিশেষ গুণ যে উনি বিনয় করে এই কথা বলেছেন। কিন্তু অবশ্যই আমাদের ফোকাস করা হচ্ছে ছিল প্রভুপাদের গ্রন্থ, এবং ডেফিনেটলি উনি প্রভুপাদের গ্রন্থকে মিন করেছেন সবার প্রথমে, ইসকনে সবার প্রথমে। এবং যেই কারণে আমি সবসময় ওনার শিষ্যদেরকে বলতেন যে তোমার ফার্স্ট ডিউটি হচ্ছে খুব অ্যাটেন্টিভ 16 রাউন্ড চ্যান্টিং এবং প্রত্যেকদিন ছিল প্রভুপাদের গ্রন্থ পড়া, যা উনি ওনার নিজের জীবনে করতেন। এবং মহারাজ যে লাস্ট উইল করে গেছেন ওনার, সেই উইলে উনি এটা লিখে গেছেন যে আমি আমার সমস্ত শিষ্যদের ওপেন ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, তারা যেন রেগুলার ছিল প্রভুপাদের গ্রন্থ পড়ে। তো এইভাবে অদ্ভুত সমস্ত গুণ আমরা দেখতে পারি শ্রীমন্ত গোপাল কৃষ্ণ মহারাজের মধ্যে। তো উনি এত বিচক্ষণ ছিলেন, এরকম শোনা যায় ওনার ভক্তেরা, ওনার যারা কাছের শিষ্যরা, তারা কত এরকম শেয়ার করেছেন যে একটা ভক্ত, মানে উনি ওনার দৃষ্টি এত গভীর ছিল, উনি কাউকে দেখে বলে দিতেন যে এই শিষ্যের মনে কি চলছে। তো ভক্তেরা বলতে যে গুরু মহারাজের দিকে তাকালে মনে উনি স্ক্যান করে নিচ্ছে পুরো আমাকে, আমার কি সব বলে দিতেন, কার মনে কীরকম ভাব রয়েছে। তো একবার উনি কিভাবে কৃষ্ণ ভক্তিতে যে কাউকে গুরুত্ব দেন এবং প্রচার করতে কিভাবে উৎসাহ দিয়েছেন তার একটা প্রমাণ আরেকবার পুনাতে এই ঘটনা। তখন যে রাধা বৃন্দাবন চন্দ্র মন্দির যেখানে, তো মহারাজ ওখানে ছিলেন, সে সময়ে উনি একদিন ওনার ঘর থেকে বেরিয়েছেন, তখন দেখছেন মন্দিরে আরেকটা ভক্ত, প্রায় 80-82 বছর বয়সে এক বৃদ্ধ ব্যক্তি, উনি এক্স মিলিটারি, এক্স আর্মি ম্যান। তো উনি মহারাজের কাছে এসে প্রণাম করেছেন, তো মহারাজ ওনাকে প্রণাম করেছেন। তো ওনার সঙ্গে ওখানে দাঁড়িয়ে উনি কয়েক মিনিট কথা বলেছেন। তো ওই ভক্তরা বলছেন যে আমি এই মন্দিরে এসে আমার খুব আনন্দ লাগে, যে এখানে দেখি ভক্তরা কত সুন্দর করে বিগ্রহ সেবা করে, আমি খুব আনন্দ পাই। তো মহারাজজি, আমার ঘরেও বিগ্রহ আছে, কিন্তু আমার কেউ নেই, আমার স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, তো আমি একাই থাকি। তা আমার ইচ্ছা করে যে আমার ঘরে বিগ্রহ যদি কেউ এরকম সেবা করতো, পূজা করে দিত ইসকনের ভক্তরা। তো মহারাজ সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে ডাক দিয়ে উনি বলেছেন যে এখন থেকে ওনার ঘরে গিয়ে তোমরা সপ্তাহে 1 দিন করে হলে অন্তত সেবা করে আসবে। 3 মাসের মধ্যে, ওই 3 মাসের মধ্যে ওই ব্যক্তি এত খুশি হয়েছে, উনি গোপালকৃষ্ণ মহারাজকে ব্যক্তিগতভাবে বলেছেন যে আপনার ভক্তরা এত সুন্দরভাবে আমার বিগ্রহের সেবা করেছেন, আমি এত খুশি হয়েছি, আমার এই পুরো ল্যান্ড প্রপার্টি বাড়ি আমি ইসকনকে ডোনেট করতে চাই। তো মন্দির অধ্যক্ষ পরে বলছেন যে এই ভক্ত কতই মন্দিরে আসে যায়, কত দিনই ওনাকে দেখেছি, কিন্তু আমরা কখনো ওনাকে কেয়ার করি না, একটা বৃদ্ধ লোক কি অত কিছু কি অত আমরা বুঝতে পারিনি এরকম যে, কিন্তু অথচ মহারাজ ওনাকে দেখার সঙ্গে সঙ্গে কিরকম দৃষ্টি ওনার বুঝতে পেরেছেন যে দ্বারা ভগবান একদিন অনেক সেবা গ্রহণ করবেন। 3 মাসের মাথায় উনি ওনার পুরো বাড়ি ইসকনকে দিয়ে দেন। তো সে বাড়ির তখনকার ভ্যালু ছিল প্রায় 1.5 কোটি টাকা। তো অফকোর্স সেখানে পরবর্তীতে ইসকনের নতুন ইউনিট তৈরি করা হয়। তো এইভাবে অনেক আমরা যেমন দেখি শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা রয়েছে, 3য় স্কন্ধে বলা আছে যে যখন উদ্ধবজি যখন বিদুরের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন বিদুর কৃষ্ণের সম্পর্কে জানতে চান, তখন উদ্ধবের অনেক বয়স, তাই না? কারণ উদ্ধব কৃষ্ণের সমবয়স্ক ছিলেন উদ্ধবজি।
তো উদ্ধবজি সেই বয়সেও উনি ভগবানের কথা বলার জন্য কত উদ্গ্রীব ছিলেন, যদিও তার বয়স অনেক ছিল, তার জন্য কঠিন ছিল। কিন্তু এখান থেকে প্রমাণ হয় যে শ্রীল প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে যে কৃষ্ণ ভাবনামৃত বয়সের উপর নির্ভর করে না, কারণ কৃষ্ণ ভক্তি আত্মার ব্যাপার। কারোর আত্মা যখন চিরনবীন থাকে তখন সে সবসময় প্রচার সেবা বা কৃষ্ণ কথা, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে পারে। তো এটা মহারাজের একটা ওনার মাঝখানে এটা আমরা দেখতে পাই যে অনেক বড় একটা প্রতিফলন এই গুণের, যে এত বয়স হয়ে গেল মহারাজ যেইভাবে এখনো উদ্যমে মায়াপুরে আসা বা যে কোনো মিটিংয়ে থাকা সব কিছুতে। কেন কি এখান থেকে আমি যে বিষয়টি বলতে চাইছি যে শ্রী শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ এবং আর যারা বাকি ইসকন গুরুরা রয়েছেন, তারা সকলে আমাদের সামনে একটা এক্সাম্পল রাখছেন। কি এক্সাম্পলটা এই যে শ্রী প্রভুপাদের সেবা করার জন্য ওনাদের মধ্যে কোনো রকমের অলসতা নেই। যেরকম শারীরিক অবস্থা থাকুক না কেন, কিন্তু ওনারা শ্রী প্রভুপাদের সেবা করতে চান, করতে পারেন, করতে পারবেন। তো আমরা এখান থেকে কি শিখব? অনেক তো মহারাজের সম্পর্কে কিছু আমরা শুনলাম, উনি গুণের সমুদ্র ওনার সম্পর্কে বলে শেষ হবে না, কিন্তু তার থেকে যে ছিটে ফোটা আমরা যে বিন্দুমাত্র আমরা শুনলাম, তার থেকে আমাদের শিক্ষা কি? যে উনি ওনার গুরু মহারাজের সেবার জন্য ওনার জীবনকে কীভাবে উৎসর্গ করেছেন, ইসকনকে প্রোটেক্ট করার জন্য, এবং সব সময় এই কথা বলতেন সব ভক্তদেরকে যে ইসকনের সঙ্গে থাকো। অনেক সময় ভক্তরা কিছুদিন হয়ে গেলে দীক্ষার পর তারপরে এখানে ওখানে ঘুরে বেড়ায়। অনেক বাইরের আমি অনেক ভক্তদেরকে দেখি যে প্রভুপাদের আদর্শ থেকে চ্যুত হয়ে যায়। এখনকার দিনে ইউথ জেনারেশন বিশেষ করে কেউ কিছু দয়া করে মনে করবেন না, কারণ অনেকে শুনতে খারাপ লাগতে পারে। যারা ইউথ আছেন দয়া করে ক্ষমা করবেন। আমি অনেকে দেখি যে তারা খুব বেশি এখনকার দিনে ইসকনের বাইরে বিভিন্ন সম্প্রদায় আছে, বৃন্দাবনে বিভিন্ন রাধে রাধে বা অন্যান্য গ্রুপ, তাদের সাথে বেশ জমে ভালো তাদের, এবং তারাও ফেসবুকে বা অন্যান্য সামাজিক মাধ্যমে যে সমস্ত ছবি বা ভিডিও দেন তার মধ্যে সব বৃন্দাবনের বাবাজিদের বা বৃন্দাবনের প্রভাব বেশি যায় না। আসলে প্রভুপাদের প্রভাব, প্রভুপাদের আদর্শ, প্রভুপাদের নীতি দেখা যায় না, অনেক কমে গেছে। সবাই এখন নিজেরা কিছুদিন গেলে মনে করে আমরা এখন ভালো প্রচারক, সুতরাং আমরা প্রভুপাদের চেয়ে ভালো বুঝি। এই অনেক বড় ক্ষতিকারক এলিমেন্ট আমাদের সংস্থায় এই সমস্ত বিষয়গুলো, এবং খুব পপুলারাইজ করে ফেলে এখনকার দিনের যেই বিভিন্ন হিন্দি গান টান পাওয়া যায়। সে হয়তো কেউ মনে করছে, কেউ হয়তো বলছে যে এগুলো তো আমাদের অনেক ফেমাস সিঙ্গাররা গায়, কোনো অসুবিধা কি? তো ঠিক আছে, হ্যাঁ, আপনি যদি এটাই মনে করেন তাহলে তো হয়েছেই কাজ। ছিল প্রভুপাদ আদর্শ মানার কোনো দরকার নেই। একটা কথা খুব ভালো করে আমাদের এখান থেকে শিখতে হবে, এই যে শ্রী শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ বা শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী মহারাজ বা শ্রী ভক্তিচরণ স্বামী মহারাজ বা শ্রী রাধানাথ স্বামী মহারাজ বা আরও যারা ইসকন গুরুবর্গ রয়েছে, সচরাচর আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো স্পেসিফিক কোনো গুরুকে নিয়ে বলি না, কিন্তু আজকে বিশেষ দিন, আজকে আমরা ওনাদের থেকে আমরা কি শিখতে পারি আমরা সেটা বলছি। সাধারণত আমি শ্রী প্রভুপাদের কথাই কেবল বলি, কিন্তু যারা শ্রী প্রভুপাদকে আমাদেরকে মাঝে দিয়েছেন তাদের অবদান আমরা কখনো অস্বীকার করতে পারবো না। এবং ওনারা আজ পর্যন্ত এইভাবে কেন এত শক্তভাবে মাটিতে ওনাদের শিকড় গেড়ে আছে, কারণ কি? শ্রী প্রভুপাদের জন্য, কেবলমাত্র শ্রী প্রভুপাদের আদর্শকে ধরে আছেন বলেই। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, এই যে এই কিছুদিন পর পর আমরা একজনকে হারাচ্ছি। আজকে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেল ইসকনে। এটা কেউ না করতে পারবে না, এটা অনস্বীকার্য যে এই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না। শ্রী গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের যে শূন্যতা তৈরি হয়েছে, অনেক ভক্তরা আসবে, অনেক সেবা করবে, ওনার কাছ থেকেও যারা শিষ্যরা আছেন, 12 ভক্তরা আছে, তারা করবে, কিন্তু মহারাজের শূন্যতা পূরণ করার মতো কেউ হবে না। ঠিক যেভাবে আমরা যখন শ্রী ভক্তিচরণ স্বামী মহারাজকে হারিয়েছি, এই এক করে শ্রী ভক্তি তীর্থ মহারাজ, শ্রী ভক্তি স্বরূপ দামোদর মহারাজ, শ্রী তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, শ্রী গৌরগোবিন্দ স্বামী মহারাজ, কত মহাত্মারা, আমরা কয়েকদিন আগে শ্রীপদ পঙ্কজাঙ্গে প্রভুর বিরহ তিথি ছিল। এইভাবে যারা এক করে আমাদের থেকে হারিয়ে যাচ্ছেন, তারা চলে যাচ্ছেন ভগবানের বিশেষ ইচ্ছায়, তারা ভগবানের কাছে পৌঁছে যাচ্ছেন, ফেরত যাচ্ছেন অন্যান্য কোনো সেবার দায়িত্ব নিয়ে। কিন্তু আমাদের কি দশা হবে? আমরা কি বুঝতে পারছি আমাদের কি হবে?
ভবিষ্যতে ইসকনে আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো, টিকে থাকবো। যে কারণে মহারাজ ওনার উইল পত্রে স্পষ্ট করে বলে গেছেন, আমি সব শিষ্যদেরকে নির্দেশ করছি তারা যেন সবসময় জিবিসি, ইসকন কর্তৃপক্ষ এবং সমগ্র ইসকনের সাথে একসঙ্গে মিলেমিশে চলে, এবং শিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং প্রি এমিনেন্ট শিক্ষাগুরু বলে তারা যেন সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে। ইসকনের বাইরে কোনো জায়গা থেকে কোনো ধরনের কিছু নেওয়ার কোনো কারণ নেই। এবং সবাইকে উনি বলে গেছেন কি আমার সমস্ত শিষ্যেরা, সিনিয়র জুনিয়র সবাই যেন ইসকনের আরও যারা অন্যান্য গুরুরা আছে তাদের থেকে বা বরিষ্ঠ বৈষ্ণবদের কাছ থেকে পারমার্থিক সহযোগিতা নেয়। তাই আমরা 2-4 দিন ইসকনে জয়েন করি, একটু আধটু কিছু শাস্ত্র জানি, পড়ি, একটা ভক্তিশাস্ত্রী ভক্তিভাব ডিগ্রি একটা কাগজ হাতে নিয়ে ডুনডুন করে ঘুরে বেড়াই, কিন্তু কাজের বেলায় শাস্ত্র জিজ্ঞাসা করলে মুখ দিয়ে একটাও শব্দ ঠিকঠাক বের হয় না। লজ্জা হওয়া উচিত এটা, না যে ডিগ্রির সার্টিফিকেটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু সাধারণ কোনো শাস্ত্র প্রশ্নগুলি তখন পারছেন। তো কোন জায়গা থেকে পড়েছি, কারা পড়িয়েছে, কি শিখলাম আমি, যেই যা পড়িয়েছেন কিন্তু আমি কি শিখলাম, আমি শিল প্রভুপাদের গ্রন্থ কতটা পড়েছি, কেন শিল প্রভুপাদের আদর্শে আমরা জীবন ধারণ করতে পারি না। প্রভুপাদের শিক্ষা আমাদের কাছে এটা আমাদের জীবন, আমার ভেরি লাইফ, এবং এটার প্রমাণ ওনারা দিয়ে গেছেন। আমি এই কারণে ওনাদের মহিমা করতে চাই, আমরা বলতে চাই, কারণ ওনারা আমাদের সামনে জলজ্জন্ত উদাহরণ। তো আজকে একজন একজন করে যখন ওনারা হারিয়ে যাচ্ছে, দিস ইজ ভেরি অ্যালার্মিং, অত্যন্ত বিপদ সংকেত, অশনি সংকেত। ভবিষ্যতে যখন আরও ইসকন গুরুরা এক এক করে সংস্থা থেকে তারা হারিয়ে যাবেন, তারা একসময় তো সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে না, তখন আপনি কার আশ্রয়ে থাকবেন, কাকে নিয়ে থাকবেন আপনি? সবাই যদি এক একজন নতুন নতুন করে বিভিন্ন সিদ্ধান্ত দিতে শুরু করে নিজের মন গড়াভাবে কথা বলতে থাকি, তাহলে আমাদের এই সংস্থা কীভাবে চলবে? আমাদের শিল প্রভুপাদ আমাদের একমাত্র আদর্শ, আমাদের সামনে উনি মহাপ্রভুর এম্পাওয়ার্ড, মহাপ্রভুর থেকে শক্তিপ্রাপ্ত আচার্য, উনি কমান্ডার ইন চিফ, সেনাপতি ভক্ত। তাই ইসকনে যদি চলতে হয়, যদি সামনের দিকে এগোতে হয়, যদি সত্যিকার অর্থে ভক্তি জীবন পালন করতে হয়, যেন শিল প্রভুপাদের আদর্শ অনুযায়ী। কিন্তু নিজের মন গড়াভাবে একটা কিছু করলাম, জানলাম, একটা ঠিক আছে, সস্তা নাম যশ পাওয়ার জন্য শুধু কতগুলো ফলোয়ার্স হলো, কতগুলো অনুগামী হলো, আর তাতেই আমরা ঘুরে বেড়ালাম, সব কিছুকে জোলো বানিয়ে দিলাম, জিনিসটাকে স্ট্যান্ডার্ডটাকে নামিয়ে সস্তা করে দিলাম, যা খুশি তা বললাম। কৃষ্ণ কথা, জগতে কৃষ্ণ কথার বড় অভাব, পিওর কৃষ্ণ কথা না প্রচার করে যত আগডুম বাগডুম এখানকার ওখানকার জিনিসপত্র, এগুলোর কি দরকার? আসলে প্রভুপাদ তো আমাদেরকে এগুলোর শিক্ষা দেননি। অনেক সময় দেখা যায় ভক্তরা, সংস্থার মধ্যেই ভক্তরা অন্যান্য বিভিন্ন দেবদেবীদের নিয়ে তারা বিভিন্ন আলোচনা করছে, বা কি দরকার, এগুলোর প্রয়োজনীয়তা কি, কাদের জন্য মেইনলি। শিল প্রভুপাদ, গোপালকৃষ্ণ মহারাজের একবার উনি প্রভুপাদকে জিজ্ঞেস করলেন যে প্রভুপাদ অনেক বই রয়েছে কিন্তু আমাদের বই ডিস্ট্রিবিউশন ভালো হয়নি। তখন প্রভুপাদ একটা কথা বলেছিলেন মহারাজকে, যে আমি এই বইগুলো লিখেছি আমাদের ভক্তদের জন্য, তাদের পড়ার জন্য। তা আমরা নিজেরা, ইংরেজিতে বলে চ্যারিটি বিগিনস এট হোম, মানে আগে নিজে আচরণ করতে হয়, আগে ঘর তবে তো পর। তা আগে তো আমরা নিজের আচরণ করবো, তো অন্যদেরকে গিয়ে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা, পিওর শুদ্ধ ভক্তি কি বলবো, যে অন্য কোনো কিছুর, যেখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় স্পষ্ট বলে যাচ্ছেন, সাধুসঙ্গে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা এই ভক্তি পরম কারণ, কয়েকবার বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকা। কিন্তু এইগুলো আমরা শুনছি, পড়ছি, কিন্তু সেই ঘুরে ফিরে একই। ইসকনেরই ভক্ত, মালা তিলক করছি, ঘুরছি গাছি, কিন্তু বিভিন্ন পূজার প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছি, বা অন্য কোনো সম্প্রদায়ের কারোর সাথে মিশছি, বা কি না কি করছি, শুধু জাস্ট একটা দীক্ষার নাম পাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দীক্ষার নাম হয়ে গেল, এরপরে যে যেমন খুশি তা করছি। শুনতে খারাপ লাগতে পারে হয়তো কারো কাছে, কিন্তু দয়া করে একটু বোঝার জন্য চেষ্টা করুন, এটা বিনম্র অনুরোধ। কারণ এটা শিল প্রভুপাদের সংস্থা, এটা আমরা বানাইনি এই সংস্থা, না আমার বাবা বানিয়েছে, এরকম নয়, আমার বাবাও বানায়নি, আমার ঠাকুরদা বানায়নি, এটা প্রভুপাদ বানিয়েছেন। প্রভুপাদের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তি হচ্ছে ওনার শিক্ষা। শুধু মুখে মুখে বললাম প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ, তার লাভ কি হবে? যদি প্রভুপাদের শিক্ষা আমাদের সমস্ত রক্ততে প্রবাহিত না হয়, আমাদের শিরায় ধমনীতে প্রভুপাদের শিক্ষা না থাকে, তো মুখে মুখে বললে কী লাভ হবে? আমি ইসকনের ভক্ত, আমি ইসকন, এরকম অনেকে দীক্ষা নিতে পারে, বহু ইসকন গুরু আছে, অনেকে দীক্ষা নিতে পারে, কিন্তু যদি সেটা চরমে গিয়ে আমরা শিল প্রভুপাদের শিক্ষাকে, আমরা রিপ্রেজেন্ট করছি প্রভুপাদকে, আমরা রিপ্রেজেন্ট করছি সমস্ত পরম্পরাকে। তো এখানে প্রভুপাদ বলে শুধু ঝান্ডা ওঠানো নয়, অনেকেই, আমি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা পেজ খুলে এখন অনেক প্রভুপাদ কথা বলতে পারি, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঝামেলা আছে, যা
আমি আর বলতে চাইছি না এই ব্যাপারে। নিজেই হয়তো ঠিকঠাক কিছু করি না, কিন্তু আবার উপর দিয়ে দেখাতে চাই আমি খুব প্রভুপাদের আদর্শে, আমি সবসময় প্রভুপাদের কথা বলি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি কি করছি, আমি কতটা প্রভুপাদের শিক্ষা মানে কি? প্রভুপাদের শিক্ষা মানে 100% কৃষ্ণ ভাবনাময় হওয়া। প্রভুপাদের শিক্ষা মানে এই না যে ভক্তি জীবনে যোগদান করলাম, একটা হেলাফেলাভাবে চললাম, যা খুশি তা করলাম, এরকম নয়। সিরিয়াসলি নেওয়া কৃষ্ণ ভাবনামৃতকে। জীবনে একটাই লক্ষ্য, কৃষ্ণের কাছে ফিরে যাওয়া। প্রভুপাদ বলতেন ব্যাক টু গড হেড। তো ভগবদ্ধাম ফিরে যাওয়ার জন্য এখানে এই আন্দোলন, এটা সবাইকে ভগবদ্ধামে ফেরত পাঠানো আন্দোলন। এখানে ঘুরলাম ঘারলাম কিছু বসে থাকলাম এরকম নয়। তো দুঃখটা এইখানে যে এই সমস্ত মহাত্মারা, এই সমস্ত মহাভাগবত অত্যন্ত পাওয়ারফুল ব্যক্তিত্বরা যারা আমাদের কাছে এসেছেন ছিল প্রভুপাদের করুণায়, তারা এক 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 করে চলে যাচ্ছেন। আমরা আর কবে বুঝবো, কবে এই এমার্জেন্সি সিচুয়েশনটা আমরা আনবো যে আমাদের আর সময় নেই? কারণ আমরা হারিয়ে ফেলছি তাদেরকে, এই সমস্ত মহাত্মাদেরকে। পরে আমরা কার আশ্রয় থাকবো? আজকে এই কথাটা বলতে হচ্ছে, আজকে এই কথাটা অনেক ভাবা উচিত যে আমরা কিন্তু একদিন অনাথ হয়ে যাব। আমরা এক এক করে অনাথ হয়ে যাচ্ছি, সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো সামনের দিনে আমরা কিভাবে চলবো? কে থাকবে আমাদের পাশে? তখন তো এনারা সবাই প্রভুপাদের শিষ্যরা চলে গেলে সেই তো আমরা নিজেরাই যা খুশি তা করবো, তাই না? তো এরকম আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ফেলবো, আমরা গড়ে তুলবো যদি আমরা এখন থেকে সময় থাকতে আমরা এনাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে তৈরি না করি, যে কিভাবে ওনারা আসলে প্রভুপাদের শিক্ষার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন, নিজের জীবন দিয়েও উদাহরণ স্থাপন করেছেন আমাদের জন্য। আমরা কবে শিখবো সেই সমস্ত বিষয়গুলো? তাই আমার অনুরোধ, আমি সবাইকে আমরা আমাদের সবার এটা বোঝা উচিত, এটা আমাদের বিনম্র অনুরোধ। প্রত্যেকটা ইস্কন ভক্তের কাছে এটা আমাদের অনুরোধ, এবং এমনকি ব্যক্তিগতভাবে আমি নিজেও, আমাকে আপনারা দয়া করে করুন, আশীর্বাদ করুন যেন আমি নিজেও কখনো শিল প্রভুপাদের কলঙ্কের কারণ না হই। শিল প্রভুপাদের সংস্থায় যেন আমার জন্য অন্তত মুখ পোড়া না যায় কারোর। তো আমরা এমনভাবে প্রভুপাদের শিক্ষাকে, প্রভুপাদের আদর্শকে পালন করা উচিত যাতে করে এই যে ব্যক্তিত্বরা 50-50টা বছর, 60টা বছর যারা পুরোপুরি রূপে শিল প্রভুপাদের সেবার জন্য দিয়েছেন, আমাদেরকে প্রভুপাদ আমাদের হাতে, আমাদের কাছে প্রভুপাদকে পৌঁছে দিয়েছেন, তাদের যেন আমরা বিফল মনোরথ না করি। তারা যেই কারণে আমাদের মাঝখানে এসেছিলেন শিল প্রভুপাদকে দিতে, আমরা যেন তাদেরকে হতাশ না করি। এটা আমাদের রিসেন্ট যারা তাদের কথা বলছে, আমরা যদি আরও পেছনে যাই, আমাদের যারা পূর্বতন আচার্যগণ রয়েছেন, শিল ভক্তিকৃষ্ণ সরেশ ঠাকুর প্রভুপাদ, শ্রী শ্রীমদ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, শিল বিশ্বনাথ চক্রবর্তী, শিল বলদেব বিদ্যাভূষণ, শিল নরোত্তম দাস ঠাকুর, আরও যারা রয়েছেন, তারা পুরো পরম্পরায় আমাদের জন্য যে অপরিসীম অবদান করে গেছেন, আমাদের সবার কথা ভেবে, যাদের ওনারা চিনতেন না, জানতেন না যে ভবিষ্যতে কারা আসবে, কিন্তু আমরা তো ওনাদের ফল ভোগ করছি, ওনাদের সুফলটা আমরা এখন নিচ্ছি, ওনারা দিয়ে গেছেন বলে। তাই ভক্তি জীবন অত্যন্ত ঐকান্তিক হওয়া উচিত। ওনাদের কাছ থেকে শেখা উচিত যে কীভাবে জীবনটা সম্পূর্ণ কোনো রকমের কৃত্রিম লাভ, পূজা, প্রতিষ্ঠা, মান যশের আশা না করে পূর্ণরূপে 100% ওনারা ওনাদের মনকে কৃষ্ণ সেবায় লাগিয়েছেন, প্রভুপাদের সেবায় লাগিয়েছেন। সেই শিক্ষা, সেই আদর্শটা আমাদের সামনে দেওয়ার জন্য এখন আমরা এখানে এসে যে একটা কিছু করলাম, বাস ভক্তি জীবনে আসলাম, ঘুরলাম ঘারলাম। বা অনেকেই অনেক ধরনের এখন ইউথদেরকে দেখা যায় বিভিন্ন কালারফুল, আমি বলতে চাই না বেশি এই বিষয়ে, কারণ অনেকেই আমার কথা ভালো না, অনেকের কাছে পছন্দ হয় না, জানি কেউ অনেক সময় বলে খুব কড়া বা এরকম। কিন্তু দেখুন, যা খুশি তা মন চাইলে করতে পারি, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যদি আমার কখনো এরকম, কৃষ্ণ না করুন, আমার যদি কখনো এরকম ভীমরতি ধরে যে আমি যা খুশি তা করবো, যেমন খুশি চলবো ফিরবো, নিয়ম কানুনের কোনো বালাই নেই, শুধু মালা তিলক পড়েছি, দীক্ষার নাম একটা পেয়েছি গুরুদেবের কাছ থেকে, তারপরে কীভাবে ফটাফট ব্রাহ্মণ দীক্ষা পাবো তার জন্য ছুটোছুটি দৌড়াদৌড়ি করা, কোথায় আমাকে ভিডিও ক্যামেরায় শো করবে, শুধু নিজেকে দেখানো, পোশাকে বেশভূষায় সবসময় খুব একটা লাক্সারিয়াস ভাব, এগুলো যদি আমি করে নিজেকে মনে করি আমি খুব ভালো কিছু করছি, দেন আমি মনে করবো সেই রকম দিনে সেই আচরণ আমি ইস্কনে করার আগে যেন আমি এরকম না করি। আমি কখনো এটা বলবো না ইস্কনের বাইরে গিয়ে করবো, কিন্তু এরকম দিন যেন আমার জীবন না আসে কখন।
তাই এটা প্রভুপাদের সংস্থা, এখানে এসে যে যেমন খুশি তেমন কিছু একটা করে চলে যাবে, দ্যাটস নট অ্যাকসেপ্টেড। এটা আমি সংস্থা বানিনি, আমার বাবা ঠাকুর দ্বারা বানাননি, এটা প্রভুপাদ বানিয়েছেন। সুতরাং প্রভুপাদের সংস্থায় প্রভুপাদের আচরণ মতো চলা উচিত, প্রভুপাদের আদর্শকে আপহোল্ড করা উচিত, লোক দেখা উচিত যে এরকম হওয়া উচিত। শুধু শুধু আমি বড় বড় কথা লিখলাম ফেসবুকে গিয়ে, মানে খুব ভক্তিভাব উতলে দিলাম, এগুলোতে শুকনো কথায় চিড়ে ভিজবে না। মেক ইউর লাইফ অ্যাজ অ্যান এক্সাম্পল। আমরা গুরু কৃষ্ণের সেবার জন্য, শিল প্রভুপাদের সেবার জন্য আমরা কি করছি? শুধু পেছনে কতগুলো ভ্যারেন্ডা ভাজা ফলোয়ার জোগাড় করেছি, এটা ভক্তি জীবনের উদ্দেশ্য নয়। যেখানে গেলাম সেখানে একটু হম্বিতম্বি করলাম, লোকজন আমাকে দেখলো, চিনলো, জানলো, এগুলো ঘটছে এখনকার দিনের। আমি এটা যারা যুব সম্প্রদায় আছেন তাদের জন্য আমার এটা বিশেষ অনুরোধ, কারণ আপনারা সামনের দিনে গিয়ে ইসকনকে লিড করবেন। ইসকন আপনাদের দিকে তাকিয়ে আছে, কারা ভবিষ্যতে গিয়ে এই দায়িত্ব গ্রহণ করবে, তাই না? ভবিষ্যতে তো এখান থেকেই নেতা বাছাই করা হবে, কিন্তু বাইরে থেকে হায়ার করে আনা হবে না। তো আমরা যদি এখন থেকে শিল প্রভুপাদের আদর্শ পালন না করি, কে আমাদেরকে পথ দেখাবে? কেউ থাকতে পারে কোথাও কোনো রং এলিমেন্ট, বা মানে কি বলা যায় যে অনভিপ্রেত এলিমেন্ট, কিন্তু কি করা যাবে? অন্তত আমরা যদি আর কিছু না পারি, যদি আমরা এটা নিজে প্রচার না করতে পারি, দরকার নেই আমরা হয়তো অন্য কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি। আমার কথা হচ্ছে এইটাই, আমার মোদ্দা কথা এটা, সার কথা এটা, যে আমরা নিজেরা একটা এক্সাম্পল হই ভালো ভক্ত হওয়ার। একবার শ্রীমৎ গোপালকৃষ্ণ মহারাজের কাছে ওনার শিষ্যরা বলছেন যে, গুরুমা, আমরা আপনার জন্য কি করতে পারি? তো মহারাজ বলেছেন, দ্য অনলি ফেভার ইউ ক্যান ডু টু ইউর গুরু ইজ টু বিকাম এ গুড ডিভোটি। তুমি একটা ভালো ভক্ত হয়ে যাও, তুমি এতটুকু দয়া আমার উপরে করো। ভাবুন মানে কিরকম ভাবে ওনারা বলছেন। একটা শিষ্য যদি ভালো হয়, এর চেয়ে ভালো গুরুদেবের আর কোনো আনন্দের কথা থাকতে পারে না। এর চাইতে অনুপ্রেরণা গুরুদেবের জন্য আর কিছু হতে পারে না। তাই আমরা যেখানে আছি কেন, আমরা যে দীক্ষাগুরু শিক্ষাগুরু যারাই আছেন না কেন, সেই জায়গা থেকে আমরা সবাই শিল প্রভুপাদের আদর্শকে যথাযথভাবে পালন করি, ভালো ভক্ত আর এক্সাম্পল করি। লোক দেখানো পিছনে অনেক ফলোয়ার্স ঘুরবে, বিভিন্ন কালারফুল ড্রেস পরে ঘুরবো, আমি বলতে চাইছি না, আপনারা বুঝতে পারেন কি এগুলোর কারণ কি, বিশেষ কারণ কি? যখন আমরা আমাদের বিভিন্ন ধরনের কালারের মধ্যে ঢুকাই, তখন কি আমরা লোক অ্যাট্রাক্ট করতে চাই কি না মনে হচ্ছে? কি মনে হয় আপনাদের কাছে? একটা নর্মাল সিম্পলভাবে চলা আর একটুখানি নিজেকে একটু সবার থেকে একটু আলাদা করে দেখানোর চেষ্টার কারণ কি? এবং সস্তা কিছু অনুগামী জোগাড় করা, যেমন খুশি তেমন যা খুশি তাই বললাম। এটা যেমন ওই যে স্কুলে অনেক সময় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয়, যেন এরকম, যে যেমন খুশি তেমন বলছে করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তির ধারার কথা কেন নেই, যেটা শিল ভক্তি ঠাকুর প্রভুপাদ বলতেন? কেন বিভিন্ন ধরনের জগা খিচুড়ি মার্কা, মানে সব কিছুই আমরা করতে চাইছি? এসছি কৃষ্ণ ভাবনামৃত করতে, কিন্তু এমন কথা বলছি, এমন ভিডিও বানাচ্ছি, এমন মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে যা শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছাড়া অনেক বাই প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি। কেন? বিশেষ উদ্দেশ্য কি? লোকের কি কল্যাণ? কোন ধরনের কল্যাণ? যে বাই প্রোডাক্ট যে কল্যাণগুলো আছে, যেগুলো মেইন প্রোডাক্ট নয়, সেটা অর্ডার বহু লোক আছে এই জগতে। এটা আপনার আমার করার দরকার নেই। যারা কৃষ্ণ ভাবনামৃত, প্রভুপাদ আমাদের শিক্ষা দেয়নি, প্রভুপাদ এরকম টিচিংস কোথাও নেই যে উনি অন্যান্য কিছু নিয়ে আলোচনা করতেন। বেদান্তের অন্যান্য যে অঙ্গসমূহ আছে সেগুলো নিয়ে আলোচনা করতেন, শুদ্ধ কৃষ্ণ ভক্তির কথা। সবশেষে এই কথাটা বলতে চাইছি যে শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের মতো মহাভাগবত বৈষ্ণবেরা, তারা আমাদের কাছে অনেক নিদর্শন দিয়ে গেছেন, অনেক অনুপ্রেরণার উৎস আমাদের সামনে রেখে গেছেন, যে যদি প্রভুপাদের সেবা করতে হয় এরকম ভাবে। সেটা শুধু লোক দেখানোর জন্য আমি অনেক সেবা করলাম, অনেক সেবার দায়িত্ব নিয়েছি, আমি অনেক কিছু করছি, মহারাজেরা করেছে আমিও করছি। খুব সাবধান, এই জায়গাটা খুব সতর্ক হওয়ার বিষয়। এখন মহারাজের জীবন চরিত দেখে বা আরো যারা ইসকন গুরুবর্গ আছে তাদের জীবন দেখে আমি মনে করি আমিও এরকম একটা হয়ে গেছি। হনুমান আর কাঠবিড়ালি টিকটিকি, তাই না? তো এখন কাঠবিড়ালি বা টিকটিকি যদি হনুমানের মতো হতে চায়, তা কখনো সম্ভব নয়। তারা আমাদেরকে যে আদর্শটা দিয়েছেন, যেটা আমরা তাদের কাছে যেটা শিখতে পারি, সেটা আমাদের গ্রহণ করা উচিত, নাকি আমরা তাদের মতো অ্যামাউন্টে সেবা করতে পারবো।
সেটা সম্ভব না, কিন্তু তারা যে কমিটমেন্টটা দিয়েছেন, তারা যেই সবসময় যে 100% প্রভুপাদ অনুভূত থেকেছেন, শুধু প্রভুপাদ উপর দিয়ে মুখ দিয়ে বলে বা ব্যক্তিগত আচরণে অন্য কিছু দেখেছেন তা নয়। তারা নিজের জীবন, তারা মুখে যা বলেছে নিজের জীবনে তা করেছেন। তো এটা আমাদের করা উচিত। মায়া অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী মায়া। ইসকনে 20 বছর, 30 বছর, 40 বছর আগে যোগদান করলে অনেক কিছু ঘটতে পারে। খুব সাবধান, খুব সাবধান, অত্যন্ত সতর্ক থাকা উচিত। যে কোনো সময়ে বিন্দুমাত্র অহংকার ছিটকে নিয়ে যেতে পারে অন্যদিকে। তাই আমি নিজেও আপনাদের কাছে করুণা ভিক্ষা প্রার্থনা করছি আমার জন্য। খুব কঠিন প্রভু, এইরকম নয় যে আমি এখন কথা বলছি মানে এগুলো বলছি মানে আমি কিছু একটা হয়ে গেছি, না, আমি একদম অন্তঃস্থল থেকে আমার নিজের অবস্থা জানি। তাই জন্য আরো বেশি ভয় লাগে যে বাইরে যদি আরো বেশি এরকম হয়ে যায় তখন আমার অবস্থা কি হবে, কারণ আমি তো এমনিতেই দুর্বল। কৃষ্ণ পাদপদ্মের দৃঢ়তা তো নেই। তাই সবার কাছে ভিক্ষা চাই যে আপনারা দয়া করে আমার কাছে এক্সাম্পল হন, যে আমি আপনাদের কাছে কোনো প্রেরণা পাই। এবার আমরা সকলে মিলে একটা চমৎকার পরিবেশ তৈরি করি যেখানে যেই ইসকনে ঢুকবে সেই আনন্দ উদ্বেলিত হবে। এটা আমাদের কৃষ্ণ ভাবনামৃতের পিওর শেল্টার হওয়া উচিত, যেখানে কৃষ্ণ ভাবনামৃত ছাড়া আর কিছু নেই। তো সেই জন্য দয়া করে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, করুণা করবেন। যদি আমি আশীর্বাদের যোগ্য নই তাহলে আমাকে দয়া করে করুণা করবেন, যেন এই যে শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ যে মানে অভূতপূর্ব যে নিদর্শন রেখে গেছেন, উদাহরণ দিয়ে গেছেন, দৃষ্টান্ত দিয়ে গেছেন শ্রীল প্রভুপাদের সেবা করবার, যেন মহারাজের শ্রী পাদপদ্মের ধূলিকণা প্রার্থনা করতে পারি যে মহারাজ আমাকে এই শক্তি দেন, যেন উনি যেভাবে শ্রীল প্রভুপাদের নির্দেশ ওনার জীবনে পালন করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, যেন আমরা ওনার মান রাখি, আমরা ওনার মর্যাদাকে স্মরণ করে যেন সবসময় চলতে পারি। এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করে ভিক্ষা চাই, দয়া করে আমাকে আশীর্বাদ করুন, যেন আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং শ্রী শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ এবং আরও যত যারা সত্যিকারের প্রভুপাদ অনুগ যারা রয়েছেন তাদের সকলের পাদুকাবাহী হতে পারি, যেন আমি তাদের ইচ্ছা যে শ্রী প্রভুপাদের জয়ধ্বনির দিকে দিকে হোক, সেই ইচ্ছায় ওনাদের এই মার্চে আমি যেন সামিল হতে পারি। তো এই আশীর্বাদ ভিক্ষা আপনাদের কাছে প্রার্থনা করছি। আর আমি হয়তোবা কোনো কথায় আপনাদের যদি কষ্ট দিয়ে থাকি তো দয়া করে আপনারা আমাকে করুণা করে ক্ষমা করবেন, কারণ অনেক সময় কিছু কথা হয়তো মনোকষ্টে বের হয় যে আমরা কি করছি প্রভুপাদের সংস্থায়, কিন্তু আমার উদ্দেশ্য নয় কি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা। তো যদি আমার কোনো কথা আপনারা কোনো কষ্ট পান দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমায় দয়া করে ভুরি ভুরি আশীর্বাদ করুন। আপনাদের চরণ আমার মস্তকে দিন, যেন আমি কৃষ্ণ চরণে আমার মতি হয় আসলো প্রভুপাদের চরণে, এবং এইরকম যারা প্রভুপাদ নিষ্ঠ ব্যক্তিত্ব, যারা প্রভুপাদগত প্রাণ, যারা তাদের সবার চরণ সেবা করার সৌভাগ্য যেন হয় চিরকাল। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি ওম। সকল প্রভুপাদ